চলো ক্লাস 9 আমরা যে চ্যাপ্টারটা শুরু করতেছি তোমাদের ফিজিক্সের গ্রেভিটেশন। সো গ্রেভিটেশন কথাটার মধ্যে অনেক কিছু জানার বিষয় আছে, অনেক ম্যাথস আছে, যেহেতু আমরা অলরেডি ফোর্স এন্ড লজ অফ মোশনের অনেক ম্যাথস করছি। ইয়েস অর নট? ফোর্সের আমরা অনেক সরি মোশন চ্যাপ্টারের অনেক ম্যাথ করছি। তার মানে ফিজিক্সের ম্যাথ সম্বন্ধে আমাদের আইডিয়া আছে না নাই? এবং তোমরা অনেক ম্যাথই দেখলাম নিজেরাও করতে পারো। তার মানে একটা জায়গাতে গিয়ে পড়ছো বললে আমার ধারণা। সো ডিসকভারি অফ গ্রেভিটি, নিউটনস ল অফ গ্রেভিটেশন। তো স্যার নিউটনকে আমরা পিছা ছাড়তো না? না, তাই কি যাইব? ওকে, গ্রেভিটেশন। এই যে উপর থেকে যদি কেউ এরকম জাম্প দেয়, সে কই পড়ে? নিচের দিকে পড়ে। নেক্সট, why are they reaching towards the earth? কেলিগা নিচের দিকে আয়, উপরের দিকে জানা গেলে সাদও জানা গেলে, ঠিক আছে। নেক্সট, ইটস গ্র্যাভিটি। আমরা যখন এই যে এই স্কিপিং যেটা করি, দড়ি লাফানি যেটা, এইটার মধ্যে ক্যান ইউ ইমাজিন স্কিপিং উইদাউট গ্র্যাভিটি? উইদাউট গ্র্যাভিটি তুই লাভ দেস, উঠতেই থাকবে। নেক্সট, বোতল দিয়ে জল খাইতাছস, তো জল তোর উপর দিয়ে even a simple task like drinking water would become difficult without gravity. Without gravity আমাদের সিম্পল কাজ করাও অসম্ভব। How was gravity discovered? এই গল্প শুনতে শুনতে আমরা বুড়ো হয়ে গেছি। সেই নিউটনের মাথা ভিডিওর মধ্যে নাই রে। আচ্ছা, কথা কয় না, ডোন্ট বি এক্সাইটেড। সেন্ট জোসেফ বাংলা কথা কইতারো তো? আচ্ছা ঠিক আছে, বাঙালি নি, নাম কি তা? হ্যাঁ, টাইটেল। আচ্ছা তাহলে তো পিওর বাঙালি, কোনো অসুবিধা নাই। না কইলাম পার্থ ডিজোজা, তাহলে তো আর বাংলা কইতারতো না। তো যাই হোক, তার মানে আমরা বাংলায় পড়ামু, টার্মিনোলজি সব ইংলিশ থাকবো, কোনো অসুবিধা নাই তো? ওকে, এবার মানে ফাইন ফুইং করে মানে ইংলিশে করাইলাম, আদা বুঝলো আদা উপরে দাও, কইব মাস্টারটা ভালো আছে, ইংলিশে কর, যে স্মার্ট জানস না, যে স্মার্ট ইংলিশ জন আরম্ভ করে বন্ধ না, আর কিতা ওয়ার্ড ইউজ করে, আরে তুই কিতা বুঝছস? চলো, নিউটন ওয়াজ রিল্যাক্সিং আন্ডার এ অ্যাপেল ট্রি। একটা অ্যাপেল ট্রির নিচে বইয়া পড়তে আসলো, রিল্যাক্স করতে আসলো। হঠাৎ করে তানের মাথায় একটা আপেল পড়ছে। An apple fell on a Newton's head. Newton's, let me explain. Stop whispering. Newton started to analyze. Newton analysis শুরু করে দিল যে ভাই হইলটা কিটা? গ্র্যাভিটি ওয়াজ ডিসকভার্ড। তার মানে এই আপেল পড়ার থেকে আমরা গ্র্যাভিটি পাইয়া নিলাম। কিন্তু কেমনে আইছে, কি আইছে? Newton's thought further, gravitational force is not just between the earth and the apple. নিউটন ভাবতে লাগছে এটা নিচের দিকে আইছে, তখন কইলে আচ্ছা এটা কি শুধু আর্থ আর অ্যাপেলের মধ্যেই না, সব কিছুর মধ্যে। এই পৃথিবীর অল অবজেক্ট, প্রত্যেকটা অবজেক্ট একে অপররে অ্যাট্রাক্ট করতেছে। আমি এই টেবিলটা অ্যাট্রাক্ট করতেছি, টেবিলটা আমার অ্যাট্রাক্ট করতেছে, টেবিলটা তোমার অ্যাট্রাক্ট করতেছে, তুমি টেবিলটা অ্যাট্রাক্ট করতেছো, টেবিলটা ব্যাগটারে অ্যাট্রাক্ট করতেছে, ব্যাগটা টেবিলটারে অ্যাট্রাক্ট করতেছে, ব্যাগটা আমার অ্যাট্রাক্ট করতেছে, আমি ব্যাগটারে করতেছি, ব্যাগটা তোমার অ্যাট্রাক্ট করতেছে, তুমি ব্যাগটারে করতেছো, তুমি আমার অ্যাট্রাক্ট করতেছো, আমি তোমার অ্যাট্রাক্ট করতেছি। এভরিথিং অ্যারাউন্ড আওয়ার ইউনিভার্স অ্যাট্রাক্টিং ইচ আদার। এবার তোমাদের মনের মধ্যে আমরা চুম্বকের মতো আগায় যাই না কেন? তো এইগুলি আমরা ধীমে ধীমে ক্লিয়ার করব। ক্লিয়ার? এবার gravitational force acts between any two bodies. তাহলে এই কলমদার এটার মধ্যে অ্যাট্রাকশন আছে? আছে। আমি তো কইলাম ওই প্রত্যেকটা অবজেক্ট একে অপরে অ্যাট্রাক্ট। এবার ভিজুয়াল না কেলিগা এটি আমরা পরে ডিসকাস করব। এখন আপাতত শুধু জানি যে
every objects in the universe, not only in the earth, আর্থের বাইরেও পুরো ইউনিভার্সের মধ্যে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টে অ্যাট্রাক্ট করতেছে, একটা অবজেক্ট আরেকটা অবজেক্টে অ্যাট্রাক্ট করতেছে। সাপোজ একটা অবজেক্ট এ একটা অবজেক্ট বি, তারা অ্যাট্রাক্ট করবো নি? করবো। any object will attract each other. So if there are two bodies A and B, there is a force of attraction between them. Let the force be F. এবার একটা গাড়ি যাইতাছে তোমার সামনে দিয়া, কি মনে হয় অ্যাট্রাকশন আছে না? না আছে? আছে, অ্যাট্রাকশন আছে। কেন অ্যাট্রাকশনটা আমরা শো করি না বা পাইতাছি না, কেন অ্যাট্রাকশন বলটা ফিল করতাছি না? আই উইল এক্সপ্লেইন ইট ক্লিয়ারলি। ক্লিয়ার? ম্যান শুড গেট অ্যাট্রাক্টেড টু দ্য কার। এবার অ্যাট্রাক্টেড হইল। এবার এই পৃথিবী আর চাঁদের মধ্যে প্ল্যানেটস অ্যারাউন্ড দ্য আর্থ শুড গেট অ্যাট্রাক্টেড টু ইচ আদার। তারাও করে, অ্যাট্রাকশন আছে। এবার মাথা চুলকায়, বাট উই ডোন্ট সি দিস হ্যাপনিং। বিজ্ঞানী কইতাছে আছে, কিন্তু আমরা তো দেখি নাই। ইয়েস অর নট? লেটস সি ওয়াই। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। Every object in the universe attract every other object with a force. Clear? Every object in the universe attract each other with a force. First of all, which is directly proportional to the product of their mass, and inversely proportional to the square of their distance. So let me explain with mathematics. Suppose an object having mass 1, m1. m1 is a variable. আমরা ইয়েতে laws of motion এ শিখছি আমরা, u is equal to initial velocity, v is equal to final velocity, s is equal to displacement. We have all gone through this, yes or not? Let another object is having mass m2. তাদের মধ্যে একটা ডিসটেন্স আছে, let this distance be a variable that is r. নিউটন কইছে তাদের দুইজনের মাস এর প্রোডাক্টের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে মাসের প্রোডাক্টের সঙ্গে কি হইব? m1 into m2 is directly proportional to their force. F varies as m1 into m2. F varies as m1 into m2. তার মানে m1 আর m2 যদি বেশি হয়, প্রোডাক্ট ফোর্সও তত বেশি হবে। বুঝছি না? তাহলে আমার আর কি কলমটার মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বেশি হইব, না আমার আর এই বোতলটার মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বেশি হইব? আমার আর এই বোতলটার মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বেশি হইব, না আমার আর এই টেবিলটার মধ্যে বেশি হইব? ওয়াই? কারণ ইয়েস অর নট? আমার আর এই ব্যাগটার লগে অ্যাট্রাকশন বেশি হইব, না আমার আর বিক্সোর লগে বেশি হইব? বিক্সো মানে যে ফাইট চাইজ যে করে ডব্লিউডব্লিউ, বিক্সো চিনছ না? রেসলিং এ। ঠিক আছে? তার মানে যার মাস যত বেশি, প্রোডাক্ট তত বেশি হইব, অ্যাট্রাকশন তত বেশি হইব। ক্লিয়ার আর নট ক্লিয়ার? ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে হইছে একটা বাড়লে আরেকটা বাড়বো, ইনভার্সলি প্রপোর্শনাল মানে হইছে একটা বাড়লে আরেকটা কমবো। এক্সাম্পল ডাইরেক্টলি প্রপোর্শনালের, আমি যত জোরে সর দেই ব্যথা তত জোরে পাইবি। তো জোর আর ব্যথা ডাইরেক্টলি প্রপোর্শনাল। আমি যদি এর দূর জোরে দেই তাই অল্প ব্যথা পাইছে, আমি যদি এর দূর জোরে দেই তাই বেশি ব্যথা পাইছে। ঠিক আছে না? আমি যদি তারে এর দূর জোরে দেই তাহলে তাই এর দূর ব্যথা হয়েছে, আমি যদি তারে এর দূর জোরে দেই তাহলে বেশি ব্যথা পাইছে। তাহলে কি তুইব? ডাইরেক্টলি প্রপোর্শনাল কিনা? হ্যাঁ, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল। একটা বাড়লে আরেকটা কমবো, একটা বাড়লে আরেকটা কমবো। যেমন বয়স বাড়লে আয়ু কমে, তাহলে বয়সের লেগে আয়ু মানে তো কতদিন তুই বাচ্চা থাকবি। তো বয়স ইনক্রিজিং,
আর এটা লাতি লুতিতে ভালাইতেছে তাই লড়ছে না ঠিক আছে ঠিক আছে এই ঠিক আছে চলো দৌ দিছ তাহলে ব্যাপারটা বুঝাইতেছি তো ওকে এবার তুই আমারে ক নর্মাল জিনিস হ্যাঁ অবভিয়াসলি মাস যত বেশি হইব অ্যাট্রাকশন তত বেশি হইব একটা সিম্পল জিনিস ভাব দুইটা অবজেক্ট হ্যাঁ এখানে আছে একটা ধর কথার কথা হ্যাঁ নাম কি তার রাজবীর আর ধর শিবম আরে শিবম বলে শুভাশিস একজনের উপর একজন এমনি পড়ে রয়েছে আরে লেট ইট এন এক্সাম্পল লাইক পড়ে রয়েছে একটা কন্ডিশন ঠিক আছে এই একটা কন্ডিশন এইটা আর একটা কন্ডিশন হইল বিবেক আর হেদর একজনের উপর একজন পড়ে রয়েছে কুন্ডারে তোর তুলতে সহজ হইব তার মানে বুঝা লইছস তাদের মাস কম অ্যাট্রাকশনও কম তাদের মাস বেশি অ্যাট্রাকশনও বেশি ক্লিয়ার ক্লিয়ার বুঝি না ওকে এবার চলো আমরা এদিকে যাই এবার সাপোজ ধরো তোমাদের সাপোজ কথার কথা সুপ্রতিমের গার্লফ্রেন্ড আছে সাপোজ আর সুপ্রতিমের ওখানে যে মানে জোশ চলতেছে ইট মে হ্যাপেন ভেরি শর্টলি তো moral of the story কইস না স্যার সাকসেস পায়া লাইছে মানে তোরা অনেকে মনে মনে ভাব লোকটা যদি বাবা হইতো কত ভালো আসতো আচ্ছা এবার ধর সুপ্রতিম বা এই ল্যাটেন এক্সাম্পল হ্যাঁ ঠিক না সুপ্রতিমের ধর খুশি লাগতেছে মনে মনে এবার দাঁড়া সুপ্রতিম ধর তার যারই ভাল লাগছে হ্যাঁ তার বাড়ির সঙ্গে বাড়ি কথার কথা ডেলি দেখতাছে ডেলি আইতাছে ডিস্টেন্স কম অ্যাট্রাকশন বেশি এবার ধর কোনো কারণে মেয়েরা দিল্লি গেছে গা প্রথম 1-2 দিন একটু কষ্ট হবে ধীরে ধীরে অ্যাট্রাকশন কমে ডিস্টেন্স বাড়ছে অ্যাট্রাকশন কমছে ইয়েস তাহলে অ্যাট্রাকশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স বাড়লো অ্যাট্রাকশন কমলো এখানে নিউটন সেম কইছে ডিস্টেন্সটারে আমি আর দিয়ে ধরছি ফোর্সটা হইছে ভালোবাসার অ্যাট্রাকশন ঠিক আছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দেয়ার ডিস্টেন্স বিটুইন देम ডিস্টেন্সটা কত আর শুধু ডিস্টেন্সের লগে ইনভার্সলি না তার স্কয়ারের লগে মানে ধর 2 কিলোমিটার গেছে ফোর্স হয়ে যাবো গা 2 টু 4 মানে 4 হয়ে যাবো গা 4 কিলোমিটার দূরে গেছে ফোর্স কমে যাবো গা 16 8 কিলোমিটার গেছে ফোর্স কইলে যাবো গা 64 বুঝছস নি কেমনে কমবো তার মানে দিল্লি গেছে আমরা অনেক সময় ওয়েদার রিপোর্টে লেখা দেয় না 39 feels like 50 অ্যাকচুয়ালি 39 কিন্তু মনে হইতাছে 50 তো আছে দিল্লিতেই কিন্তু ফিলস লাইক সুইজারল্যান্ড ফিলস লাইক ইউএসএ অনেক ডিস্টেন্স মনে হইতাছে ক্লিয়ার ওকে এই দুইটারে যদি আমরা একসঙ্গে করি এটা ক্লিয়ার তো না ক্লিয়ার না এই দুইটা ইকুয়েশন পাইলাম এই দুইটারে যদি আমরা একসঙ্গে করি we will get another formula that is m1 into m2 by r square তোরা জানাস না বাইবা 4 কারণ এইভাবে কইতে থাকলে তো এর আবার চাইতে যাবো গা তাহলে m1 into m2 এটার মানে ভালো লাগতেছে আমার যে ইয়েস তারা এট লিস্ট ভিডিওটা দেখছে অনেকে তো নিকো ঠেঙ্গা প্রথমটা একটু দেখছি এরপরে হাত তো দিছি না আচ্ছা এবার অনেকে জানি কথা এটাও বুঝে লাইছে আচ্ছা m1 into m2 by r square দুইটার একসঙ্গে করলাম বুঝছো না এবার ভেরিজেসরি ইকুয়াল টু সাইনে আনতে গেলে ম্যাথমেটিক্যালি আমরা একটা কনস্ট্যান্ট ধরতে হয় and that may be k that may be x that may be y that may be anything but বিজ্ঞানীরা যেটা ইউজ করছে আমরা এটি ইউজ করি কেলিগা পরম্পরা অনুশাসন
যেটা এতদিন ধরে ওই আইতাছে আমরা এইটাই ধইরানো। তাহলে এখানে ধইরা আইছে ক্যাপিটাল জি ধরছে, কি ধরছে? ক্যাপিটাল জি ধরছে। তাহলে ভেরিজেস ডে ইকুয়াল টু দা, আর বাকি m1 ইনটু m2 বাই r স্কয়ার। বুঝছো না বুঝছো না? ক্লিয়ার না ক্লিয়ার না? সবাই ক্লিয়ার? দিস ইজ দা ফর্মুলা অফ অ্যাট্রাকশন। ফোর্স। তার মানে দুইটা অবজেক্টের মধ্যে শুধু মাস বেশি হইলেই চলতো না। আচ্ছা ধর এবার আমার কলমডার এটার মধ্যে, কলমডার অক্ষণে আমার মধ্যে অ্যাট্রাকশন বেশি না ইডার এটার মধ্যে অ্যাট্রাকশন বেশি? তুই কিন্তু কনফিউজ হয়ে যাবি, কারণ মাসের ক্ষেত্রে তারার প্রোডাক্ট কম, মাসের ক্ষেত্রে তারার প্রোডাক্ট বেশি, কিন্তু ডিস্টেন্সের ক্ষেত্রে তো এরা অনেক দূরে। তার মানে দুইটা মিল্লা কম্বিনেশনে আমরা রেজাল্ট করবো। বুঝতেছো না? বুঝতেছো নি? ওকে, সো দিস ইজ নিউটন ল অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার ইহান থেকে আমি যদি জি এর ভ্যালু বাইর করতাম চাই, জি এর ফোর্সের ইউনিট নিউটন, আমরা জানি না? হ্যাঁ, নিউটন। তাহলে এফ এর ইহান থেকে যদি তুই ক্রস মাল্টিপ্লিকেশন করস, তাহলে জি ইন্টু m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু এফ আর স্কোয়ার লেখন যায় না? ইহান থেকে তুই ক্যাপিটাল জি এর মান বের করতে পারস, কত হইব? এফ আর স্কোয়ার বাই m1 ইন্টু m2। ধর দুইটা অবজেক্ট আছে যার মাস 1 কেজি, আরেকটা অবজেক্ট আছে যার মাস 1 কেজি। কত কেজি? তাদের মধ্যে ডিস্টেন্স 1 মিটার। কত? কেজিও সিজি এমকে আছে এসআই ইউনিটে, আর মিটারও এসআই ইউনিটে। ইয়েস অর নট? বুঝছি না? এইবার তুই ভ্যালু বয়া, এই দুইটা অবজেক্টের ক্ষেত্রে ভ্যালু বয়া। জি ইজ ইকুয়াল টু এফ এর তো ভ্যালু তুই জানোস না, আর কত রে মানে 1 মিটার, 1 স্কয়ার মানে m1 ইনটু m2, 1 ইনটু 1 মানে কত? 1। তার মানে জি ইজ ইকুয়াল টু এফ। তাহলে জি এর মান যত, ফোর্সও তত। কখন? যদি দুইটা অবজেক্টের মাস সেম হয় এবং তাদের যদি সেম ইউনিটের মধ্যে ডিস্টেন্স রাখা হয়। মাস যত তত ইউনিট যদি ডিস্টেন্স রাখা হয়, দেন দ্য ভ্যালু অফ জি উইল বি দা ইকুয়াল টু দা ফোর্স। তার মানে এই দুইটা ফোর্স, যেই ফোর্স অ্যাট্রাকশন করব আর জি এর মান যা হইব তা এক হইব। ক্লিয়ার? এখানে একটা প্রশ্ন হয়, when g is equal to f, when g is equal to f, তাহলে তুমি কি কইবা? if mass of two objects and the distance between them are then the same unit means 2 হইলে 2, 1 হইলে 1, 3 হইলে 3 হইলে 3 হইলে মিলবো দিস। তো ধর মাসও 3 মাস নিচে না, আর উপরে কেডা f ইনটু 3 স্কয়ার, ডিসটেন্সও 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ার নি একটা গেল কানি, তো জি ইজ ইকুয়াল টু এফ বেরিলো। মানে সেম হইতে হবে, একই ধরতে হবে, কোনো কথা নাই, সবটি সেম ইউনিটের হইতে হইব। ক্লিয়ার অর নট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার নি সবাই? কনসেপ্ট ভালো হইছে, রেকর্ডিং করতেছি। আচ্ছা, বুঝছো না কো? ক্লিয়ার? বুঝছো? ওকে, চলো আমরা এবার আগাই। কি হইলো? of one physical quantity increase, other physical quantity also increase, এটা বুঝছি। একটা বাড়লে আরেকটা বাড়বো, and inversely proportional to the square of the distance between their center। তার মানে একটা বাড়লে আরেকটা কমবো। তো এটারে ধরলাম আমি m1, এটারে ধরলাম m2, আর এটা ধরলাম আমি r। আচ্ছা, আমি ক্যাপিটাল আর রাখছি না স্মল। এদিকে একটা f ফোর্স করলে একটা হলে f বেরিজেস m1 into m2 and r বেরিজ f বেরিজেস 1 by r স্কয়ার। দুইটারে একসঙ্গে করলে কি হইব? F বেরিজেস, আর if a is a formula where g is a universal constant of gravitation। এটা আইনি রে স্ক্রিনে আয়ে। আচ্ছা, তাহলে where g is the universal constant of gravitation, g is known as, তুমি বুঝতাছো নি স্যার? g is the universal constant of gravitation, g is the universal constant of gravitation। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? Universal constant of gravitation is the force of attraction between two unit masses placed at unit distance apart from each other। ওই আমি যেটা কইছি, জি এর যদি কয় ক্যাপিটাল জি এর ডেফিনেশন দেয়, আমি যেটা সহজ ভাষায় কইছি
এটা ইংলিশে স্ট্যান্ডার্ড ভাষায় লেখা হয়েছে। আমি কিতা কইছি, দুইটা অবজেক্টের এবং তাদের মধ্যে ডিস্টেন্সের সেম ইউনিটে রাখা হইলে যেই ফোর্সটা হইব এটাই ক্যাপিটাল জি। এবার ভাঙে ভাঙে বলি ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন, এই তিন এই এতটুক লাইনের জায়গা তুই শুধু জি লিখতারস, তাহলে জি ইজ দা ফোর্স, মানে জি হইল গিয়া ওই ফোর্সটা ইজ অ্যাট্রাকশন বিটুইন টু ইউনিট মাসেস, দুইটা ইউনিট মাস হয় 3 হয় 1 টু ইউনিট মাসেস প্লেসড অ্যাট ইউনিট ডিস্টেন্স, ওই যত ধরছিলি যদি 2 ধরছস তাহলে 2 ইউনিট ডিস্টেন্স, যদি 3 ধরছস তাহলে 3 ইউনিট ডিস্টেন্স অ্যাপার্ট ফ্রম ইচ আদার, ওই ভ্যালুটারই কয় হইতাছে। তাহলে জি এর ডেফিনিশন দিতে পারবি তোর ভাষায়, তাহলে গ্র্যাভিটেশনাল ইউনিভার্সাল কনস্ট্যান্ট ইজ দা force of attraction between two unit masses placed at a unit distance apart from each other, একটা থেকে সেম ইউনিট ডিস্টেন্স হবে। ক্লিয়ার না ক্লিয়ার নি কো what is g? Universal force of universal constant is force of attraction between two unit masses placed at a distance apart from each other, মানে at unit লিখতে হইব, বুঝছিনি সবাই? ওকে, শেষ হয়ে গেল। এবার যদি তোরে ক হয় units of gravitation, importance of gravitation, let us derive the unit of gravitational constant. So what is gravitational constant? G is equal to F into R square by বেটা আমি তো এটা কি F এর ভ্যালু বের করতেছি না G, F and আইডা F is equal to M1 into G into M1 into M2 by R square, এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা বের হতো না? ওকে, তাহলে এবার G এর ইউনিট বের করবি, ধর কোন জিনিসের ইউনিট ভুল লাগেছস না, you can find it. F এর ইউনিট কি তামানা নিউটন, আর এর ইউনিট কি তামানা মিটার, আরে আর এর উপরে স্কয়ার আছে মানে স্কয়ার, এটা কি তা কেজি ইনটু কেজি, জি ইজ ইকুয়াল টু নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার, জি ইজ ইকুয়াল টু নিউটন মিটার স্কয়ার পার, ডিভাইডেড বাই আমরা পার লিখতে পারি, অথবা আমরা যদি এক্সপোনেন্টের ইউজ করি নিউটন মিটার স্কয়ার কেজি এর উপরে নিলে ইনটু কেজি মাইনাস 2, বুঝছো না কেলিকা বুঝছো না কোসে, ওই যে এক্সপোনেন্ট এন্ড পাওয়ার চ্যাপ্টারের সময় আসলা না হয়তোবা। এফ এর ইউনিট কিতা নিউটন, আর এর ইউনিট কিতা, আর মানে ডিসটেন্স, ডিসটেন্সের ইউনিট কিতা কেরে মিটার করে সেন্টিমিটার হইতে পারে, ফুট হইতে পারে, আমরা এখানে মিটার ইউজ করব, কিন্তু উই আর ইউজিং এমকেএস অর্থাৎ এসআই, তাহলে ইন দ্যাট কেস উই উইল টেক মিটার, দুইবার আছে মানে স্কয়ার আছে স্কয়ার, মাসের ইউনিট কিতা কেজি, কেজি কয়বার আছে দুইবার, তাহলে নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার এটা দিলে হইব, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, বাইরে পার লিখতাম পারি, কিন্তু আমরা যদি এক্সপোনেন্ট এন্ড পাওয়ারের ইউজ করি, আরে মনারে 1/x ইজ ইকুয়াল টু x ইনভার্স লেখন যায়নি, অন যদি কসাস এটাও বুঝছি না, তাহলে গো টু পলিনোমিয়ালস, না সরি ফার্স্ট চ্যাপ্টার এক্সপোনেন্ট এন্ড পাওয়ার, এখানে পাওয়ার কত 1 নি, এটা যদি উপরে যায় -1 হয়ে যায়, আর যদি থাকতো x স্কয়ার এটা যদি উপরে যায় x টু দা পাওয়ার -2 হয়ে যায়, তো জানি না তো সেম ডেট তো করলাম রে মনা, এই কেজি ডারে উপরে তুইলা দিছি কেজি -2 হইছে, বুঝছো না বুঝুনি তুমি, ক্লিয়ার নি সবাই, শিওর? সো দিস ইজ দ্য ইউনিট অফ ইউনিভার্সাল gravitational constant, that is Newton meter square into kg minus 2. Are you sure about it? So we know that F is equal to G into M1 into M2 square by R square, G is equal to FR square by M1 into M2, SI unit of G is equal to ওই দেখ F এর ইউনিট আছে নিউটন, দেখ কি অ্যানিমেশন, R এর ইউনিট SI unit of displacement is meter, so that should be meter square, M1 into M2 SI unit of mass is kg, তাহলে দুইটা কেজি আইবো কেজি স্কয়ার, আইলো না তাহলে সিজিএস কি তুইব কত তাড়াতাড়ি কর,
9 সেন্টিমিটার স্কোয়ার বাই গ্রাম স্কোয়ার। ইয়েস অর নো? सीजीएस है न्यूटन है जगह डाइन, सीजीएस है মিটার হয়ে জায়গা সেন্টিমিটার, সিজিএস এ কেজি হয়ে জায়গা। এবার যারা আমার ওই প্রথম ক্লাসটি করছে না, সিজিএস মানে কিটা, এমকেএস মানে কিটা, এফপিএস মানে কিটা, না এরা কইবে হাতে পাগল, ঠিক কিনা? এবার প্রশ্ন হইছে এই যে কনসেপ্ট গুলি না পড়েও কিন্তু 9 এ ভালো মার্কস পাওয়া যায়, বাট এই কনসেপ্ট গুলি পইরা গেলে 9 এ ভালো মার্কস তো পামুই, as well as 11 will be so easy. ক্লিয়ার? ওকে। এবার যারা ওই সাজেশন দিয়া পড়েন না হেন থেকে পাঁচটা প্রশ্ন শিখাইছ, তারা যদি তা পড়ায় তো গুল্লি মার হেতে হেতে পাগল, ওই এমন একটা মাস্টার ল যাই হেন তেন শিখাইছ। ওকে, বুঝছি? এই যে 9 ইনটু সেন্টিমিটার স্কয়ার বাই গ্রাম স্কয়ার। ক্লিয়ার? The universal law of gravitation is successfully explains. কি এই ইউনিভার্সাল ল দিয়ে আমরা কি কি এক্সপ্লেইন করতাম পারি, কি কি জিনিস আমরা এক্সপ্লেইন করতাম পারি? ফার্স্ট আমরা এক্সপ্লেইন করতে পারি দ্য ফোর্স দ্যাট বাইন্ডস টু দ্য আর্থ, যে ফোর্সটা আমরা আর্থের সঙ্গে বাইন্ধা রাখছে, যে ফোর্সটা আমাদের আর্থের সঙ্গে বাইন্ধা রাখছে, এটা এক্সপ্লেইন করতাম পারি না? গ্রেভিটেশনাল ফোর্স দিয়ে, গ্রেভিটি এত ভালো দেখি তো আমরা আর্থের সঙ্গে অ্যাড করেছি একটা। নেক্সট, এই যে দেখো লাভ দিলাম উপরে নিচে পড়ুম, ঠিক না? হাই জাম্প দিল আবার নিচে পড়ুম। নেক্সট হইল the motion of the moon around the earth, আর্থ মুন এমনে এমনে ঘুরতেছে, ঠিক আছে? মুন মানে মনের না, হ্যাঁ, তো মুন এমনে এমনে ঘুরতেছে, ঠিক আছে? এই যে ঘুরতেছে যদি হে তারে অ্যাট্রাক্ট না করতো তাহলে গুল্লইলে। যেমন ধর আমি একটা সাপোজ ধর ইডের মধ্যে একটা সুতলি বাইন্দা আমি এমনে ঘুরাইতেছি, হঠাৎ করে এখানের এই বলটা চুইরা গেছে গা, এটা কি আমার দিকে ইহানো আইব না সিটকায় সাইডের দিকে পড়বো? কারণ যখন ঘুরে তার বাইরের দিকে ফোর্স থাকে, এইটা টানের কারণে হে এই দিকে আটকাই দিয়েছে। তার মানে আর্থের সাইডের দিকে যে ঘুরতেছে নিশ্চয়ই সেন্টারের দিকে একটা ফোর্স দিতেছে, এন্ড দ্যাট ইজ কল্ড গ্রেভিটেশন। নেক্সট, এই যে মুন অ্যারাউন্ড দ্য সান ঘুরতেছে। নেক্সট, আরে সানের সাইডে যে প্ল্যানেট ঘুরতেছে এটাও অ্যাট্রাকশনের কারণে। ক্লিয়ার? সানের সাইডে যে প্ল্যানেট গুলি ঘুরতেছে। ক্লিয়ার? এরপর হইছে the tides of the sea due to the moon of the and the sun. the tide বুঝি তো সমুদ্রের মধ্যে জল ঠাক করে উপরে একটা জায়গা কেলি হয় ডিউ টু দ্য অ্যাট্রাকশন অফ সান এন্ড মুন, সূর্য এবং চাঁদের আকর্ষণের কারণে। মুন সানের, মুন তো হইছে মানে আর্থের একটা টুকরা, তাহলে মুন তো সানের অরবিটও তো ঘুরে। মুন কেমনে ঘুরে? সাপোজ ধর এই যে এটা, হ্যাঁ এটা বাদ দে, আমি এখান থেকে দেখাই একটা কালার লই, এই হইলো সান, ঠিক আছে? আরে কি তুইলো, আচ্ছা এই হইলো সান, ঠিক আছে? এই হইলো আর্থ, ঠিক আছে? এই হইলো আর্থ। এবার আর্থ যদিও এর আগে আরো প্ল্যানেট আছে, আমি আর্থটাই শুধু দেখাইতেছি, তার একটা স্যাটেলাইট আছে, তার একটা নিজস্ব অরবিট আছে, কিন্তু আর্থ ঘুরতেছে তো, আর্থের সঙ্গে যদি মুনও না ঘুরতো, শুধু আর্থই যদি যাইতো কিন্তু মুন তো হিনু ঘুরে থাকলো। কথাটা কিন্তু ভুল, যে মুনও কিন্তু সানের সাইডের দিকে ঘুরে না, কেমনে ঘুরে হেয়ার লগে লগে ঘুরতে হেয়ার লগে লগে যায়, লগে লগে কিন্তু মুনও কিন্তু সানরে ঘুরতেছে। ইটস নট লাইক দ্যাট যে মুন ঘুরে না, মুনও ঘুরে, বাট মুন ডাইরেক্টলি আর্থের সাইডের দিকে ঘুরে না, মুন সানের চারিদিকে ঘুরে না, আর্থ রে লইয়া চারিদিকে ঘুরে, বুঝছো না? মুন একবার বুঝিতে হবে ব্যাপারটা। এবার প্রশ্ন হচ্ছে স্যার ইডোই কি লিগা? দিস ইজ নেচার, দিস ইজ ডিউ টু নেচার। ওখানে স্যার বৃষ্টি কালকে আইলো করে, সো দেয়ার মে বি এ কোশ্চেন, স্যার নিম্নচাপ সৃষ্টি হইছে, কি লিগা সৃষ্টি হইলো? দিস মে বি এ কোশ্চেন, বাট ইটস নেচার। স্যার বৃষ্টি যখন বন্ধ করান, ইটস নট পসিবল, ইটস নট পসিবল। এখনে দুবাই এইসব কান্ট্রি গুলিতে মানে আর্টিফিশিয়াল বৃষ্টি করানো হইতেছে, যার লেগা ফ্লাডও তৈরি হইতেছে, প্রচুর ম্যাগ তৈরি করানো হইতেছে আর্টিফিশিয়াল।
কিছু কিছু সিটি আছে পুরা শহর কি শহর সেন্ট্রালাইজ এসি করে নিতেছে, মানে তুমি মানে এত গরম ওইসব দেশে তারা কি তা করতেছে একদম পুরো শহর কি শহর এসিতে কনভার্ট। আমরা মলগুলি যেমন ঢুকলে পুরা মল কি মল এসি, এরকম পুরা শহর টু শহর এসি করে নিতেছে। সো যাই হোক, ওকে এবার কই গেলাম আমরা? ওকে তাহলে গেল তো, আচ্ছা তাহলে দেখো তাহলে কি কি গ্রেভিটেশনের কি 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 রেজাল্ট পাইলাম আমরা পৃথিবীর থেকে লগে অ্যাট্রাক্টেড আছি। দ্য মোশন অফ দ্য মুন অ্যারাউন্ড দ্য আর্থ, দ্য মোশন অফ দ্য প্ল্যানেটস অ্যারাউন্ড সান। ক্লিয়ার? বুঝছো না বুঝছো না? টাইডস এন্ড টাইডস হয়ে গেল কত? আচ্ছা চলো কোনো ব্যাপার না, আমরা আবার চালিয়ে নিতেছি। ওকে কই গেল এটা? কদ্রুপ দিলাম? এবার হলো রিলেশন বিটুইন, আমি লিখতাম না যেটা তো বলছি, the relation between SI and CGS unit of gravitational constant acceleration due to gravity। এখানে কিছু কিছু কনসেপ্ট আছে যেগুলি আমরা খুব ইজিলি ক্যালকুলেশন করুম। কেমনে দেখো, রিলেশন বিটুইন, এটাতে খুললে হইতো না, এটাতে খুললে আমি লিখতারি না। দিলাম এটা তো করছি না এখান থেকে না। ওকে চলো ঠিক আছে। দেখো এবার হলো আমরা এখানে দেখুন কি রিলেশন বিটুইন এসআই ইউনিট এন্ড সিজিএস ইউনিট অফ গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রেভিটি এন্ড ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রেভিটি অন দা সারফেস অফ আর্থ। চলো আমরা একটা একটা করে দেখি। লেট আস ফাইন্ড দ্য রিলেশনশিপ বিটুইন এসআই ইউনিট এন্ড সিজি ইউনিট অফ গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট। তুমি নিজেই বের করতে পারবা, কেমনে বের করবা দেখো। আমরা ভ্যালু এক্সপেরিমেন্টালি পাওয়া গেছে, ভ্যালু অফ জি ইজ ইকুয়াল টু, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস, 6.67 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা কার ইউনিট? ক্যাপিটাল জি এর ইউনিট। আমরা তখন ক্যাপিটাল জি বের করতেছি, ইয়েস অর নট? সো ক্যাপিটাল জি এর ইউনিট কিটা পাইলাম? নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আর এই ভ্যালুটা কত? 6.6। এটা এক্সপেরিমেন্টালি পাওয়া গেছে। এবার স্যার এক্সপেরিমেন্টটা কি তা কেমনে করাইছে? দিস ইজ ইউ উইল কাম টু নো ইন ক্লাস 11। হ্যাঁ এখন আমরা ভ্যালুগুলোই শিখুম, ঠিক না? যেমন ক্লাস 10 এ বা ক্লাস 8 এ তোরা লাইট পাইছ, লাইট কেমনে চলে? স্ট্রেট লাইনে চলে। 11 এ উঠ, 12 এ উঠ, এরপর তোর কাছে মনে হইব যে আমি 11 এ ভুল আর 9 10 এ ভুল ফেলাইছি আমরা না, ওই সময়ের লেগে যেটা এটা ঠিক আছে। এরপরে জানবা লাইট স্ট্রেট লাইনে চলে না, বড় অবজেক্টের লেগে লাইট স্ট্রেট লাইনে চলে, ছোট অবজেক্টের লেগে লাইট স্ট্রেট লাইনে চলে না। তো ইডি যদি আমি এখন 9 এ কই তাহলে মাথা মুতা গুলাইয়া পড়ার কিছু শিয়া হইতো না, এই লিগে ধাপ ধাপ কইরা পড়ানো হয়, ঠিক আছে? তার মানে যে এটার এক্সপ্লেনেশন আমরা করতাম না তা না, কখনো করতাম না, আমরা ক্লাস 11 এ উঠলে করব। ওকে তাহলে এক্সপেরিমেন্টালি যেমন আমরা অনেক অঙ্ক করে সেটা কই না যে সিমিলারলি উই ক্যান প্রুভ বাই জয়েনিং বি এন্ড ডি, ট্রায়াঙ্গেলে করছি না প্রথম অঙ্কটা করছি, কইরা সিমিলারলি উই ক্যান প্রুভ বাই জয়েনিং বি এন্ড ডি উই ক্যান প্রুভ দ্যাট দিস ইজ অলসো দিস লাইক দিস, ঠিক কি না? ঠিক তদ্রুপ ভাবে এটা এক্সপেরিমেন্টালি তার ভ্যালু পাওয়া গেছে। স্যার এক্সপেরিমেন্টটা কইরা দেখেন অক্ষণ, তাহলে মাথার উপরে দেব। তাহলে 6.67 into 10 to the power minus 11 মুখস্থ, 6.67 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ক্লিয়ার? এবার আমার টার্গেট হইছে হেতেরে আমি ইয়েতে নিমু, ডাইনে নিমু। কই নিমু? এই ভ্যালুটা তো সেম হই, কিন্তু নিউটন রে আমি ডাইনে নিমু। ইউ হ্যাভ টু নো দা কনভার্সন। 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 to the power 5, 10 to the power 5 আমি কই নিতাছি সিজিএস রে, আরে সরি এমকেএস মানে এসআই রে নিতাছি সিজিএস এ, এসআই রে নিতাছি সিজিএস রে। তো এসআই হইছে এইটা, এই ভ্যালুটা তো সেমই থাকবো না। নিউটন রে আমি নিমু কাটাইলে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 to the power 5 ডাইন। ইউ হ্যাভ টু 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু বা 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার, জানি না। ঠিক তদ্রুপ ভাবে 1 মিটার ইজ ইকুয়াল টু 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 to the power 5 ডাইন। ডাইন হইছে সিজিএস এর ইউনিট, নিউটন হইছে এসআই এর ইউনিট। তিনটা সিস্টেম আছে, আমরা আই থিংক অল অফ ইউ নো সিজিএস, এফপিএস,
এম কে এস, এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছি, মোশন চ্যাপ্টারে, তাও দ্বিতীয় নাম্বার ক্লাসে, ঠিক কিনা? আজকের থেকে 5 মাস আগে, 5 মাস আগে এই ক্লাসটি করে এসেছি। ইয়েস অর নট? তাহলে নিশ্চয়ই এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নাই। তাহলে আমরা এই এম কে এস থেকে সিজিএস নিতেছি। ইয়েস অর নট? তাহলে 1 নিউটন ইজ সিজিএস এর, এটারই আরেকটা নাম এসআই, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিট, ঠিক আছে? 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5, কারণ আমি তো সিজিএস নিতেছি না। ওকে, 1 মিটার ইজ ইকুয়াল টু কত? 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার, কারণ এটাতে সেন্টিমিটার, এখানে কয়বার আছে মিটার? 2 বার আছে। তাহলে 100 ইনটু 100, 100 ইনটু 100 স্কয়ার, 100 ইনটু 100 স্কয়ার, 100 2 বার আছে না? মানে মিটারই তো 2 বার আছে না, স্কয়ার না, সরি, 100 ইনটু 100 দিব, 100 ইনটু 100 দিব, 100 ইনটু 100, বুঝছো না? বুঝছো না? তাহলে 100 ইনটু 100 মানে কি দা? 100 ইনটু 100 মানে 10 এর লগে 1 2 3 4টা এক্সপোনেন্টের ফর্মুলাতে করলে, ইয়েস অর নট? বুঝছো না? বুঝছো না গো? বুঝছো? বাই কেজি, কেজি রে গ্রামে আনুম, আমরা জানি 1 কেজি ইজ ইকুয়াল টু 1000 গ্রাম, 1 কেজি ইজ ইকুয়াল টু 1000 গ্রাম, কিন্তু এখানে কি একটা কেজি? 2টা কেজি। তাহলে 1000 গ্রাম রে, 1000 গ্রাম রে তুই ইয়তে নে, 1000 গ্রাম, 1000 গ্রাম রে তুই সরি 10 কিউব, 10 কিউব কয়বার আছে? 2 বার আছে, তাহলে 10 টু দি পাওয়ার 6। তাহলে নিচে আয় পড়বো কত রে মনা? 10 টু দি পাওয়ার 6। বুঝছো না? বুঝছো না? এখানে আয় পড়লো 9 সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম স্কয়ার, এটা হলো সিজিএস এর ইউনিট। বুঝছো নি না? বুঝছো না? এইবার হইছে গিয়ে এই জায়গাটা ফিজিক্সের না, এই জায়গাটা আমাদের প্রথম চ্যাপ্টারের এক্সপোনেন্ট এন্ড পাওয়ারের, যদিও এনসিআরটি বই করলে কিছুই ঠ্যাঙ্গাও বুঝলো না, আমরা অনেক এক্সট্রা অঙ্ক করছি। ইয়েস অর নট? তাহলে এটারে আমরা এই 6 টু দি পাওয়ার এটার উপরে নিব। এবার তোমরা যদি এই ক্যালকুলেশন পরীক্ষা হলে করতে চাও, ইট উইল টেক টাইম, you can take trick. How can you trick? এটা তোমার, you have to memorize this value, ইহানো যা কোষে আছে এটা লেখা সেরা, এটা লেখা সেরা, ডাইরেক্ট এটা লিখে দিবা, বাকি ক্যালকুলেশন আমার দেখান লাগতো না। 6.67 ইনটু 6.67 ইনটু 10 টু দি পাওয়ার, এটা দেখো -11 -8, তিনটাম কম্পোনেন্ট আছে, কি কি হোক থেকে সেন্টিমিটারে নামলে মাইনাস হইলে, আচ্ছা এটা বেশি না ভ্যালু, এটা বেশি না এটা বেশি? এটা বেশি, কিন্তু কারণ এটা -8, আর মাইনাসের যত কম হইব তত ভালো, ঠিক কি না? তার মানে এই ভ্যালুটা বেশি, তো অবভিয়াসলি 1 আর 1000 এর মধ্যে কাটা বেশি। 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার, মানে দুটোটা সমান, ওই ইউনিট বাদ দিলে ভ্যালুর মধ্যে কাটা বেশি, 100 বেশি, তো ভ্যালুর মধ্যে হ্যাঁ বেশি না, তো ইউনিট ছোটতে আনছি, তার মানে ভ্যালু বড় হইতেইব, ঠিক কি না? তার মানে এটার থেকে তুই ভ্যালু মনে রাখতে পারস। 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11, এটা হয়ে যাবে, এটা হবে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, আর 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -8, 9 সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম স্কয়ার। বুঝছি না? বুঝছি না? বুঝছি না? বুঝছি না? ক্লিয়ার না? ক্লিয়ার না? তাইলে তুই এটার থেকে এটা যদি তোর কনভার্সন আইয়া পরীক্ষা হলে, যদি কনভার্সন আইয়া পরীক্ষা হলে তুই মুখস্থর মতো কি করবি? 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11, ইহানো লেখালে বি স্যার আমরা নিউটন রে নিতাছি মানে 10 টু দি পাওয়ার 5, স্যার আমরা মিটার রে নিতাছি মানে 100 মানে 10 টু দি পাওয়ার 4, স্যার আমরা ইউরে নিতাছি মানে কেজি রে নিতাছি মানে 10 টু দি পাওয়ার 6। হ্যাঁ, আরেকটা লাইন দরকার হলে লিখতে হবে 67 ইনটু 10 টু দি পাওয়ার -11 ইনটু 10 টু দি পাওয়ার 5 ইনটু 10 টু দি পাওয়ার 4, এটার উপরে নিগে ইনটু 10 টু দি পাওয়ার -6। ইয়েস অর নট? 6.67 ইনটু 10 টু দি পাওয়ার কত হইলো? আর এটা তো এমনি করলেই বাইরে হয়, বেস শক্তি সমান উপরেরটি শক্তি অ্যাড হয়ে যাবে, -11 +5 +4 -6, 6.67 ইনটু 10 টু দি পাওয়ার, হ্যাঁ ইডি লেখন লাগতো না, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, ইডি আর লেখন লাগতো না। তাহলে -11 আর -6 কত হয়? -17। ভাই দাঁড়া, -17 আর 6 5 কত? 9, 70 দিকে 9 গেলে কত? -8। ভেরি গেল। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝছি না? বুঝছি না? ইটস কোয়াইট সিম্পল টু ফাইন্ড ইট আউট। এনি ডাউট? ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাক্সিলারেশন ডিউ টু, এবার জি এর মান বের করুন। জি এটা হলো স্মল জি, ক্যাপিটাল জি হইছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর স্মল জি হইছে গিয়া শুধুমাত্র পৃথিবী যেটা টানতেছে। অ্যাক্সিলারেশন নিউটনস ল অফ গ্র্যাভিটেশন কিতা বের করবি? আচ্ছা, ইহান থেকে একটু
এখান থেকে একটু অঙ্ক টঙ্ক আছে, পৃথিবীর মাস বাইর করতে হইব, হ্যান্ড বাইর করতে হইব, তবে এটা একটু করি, এটা কিতা এটা কিতা f ইজ ইকুয়াল টু g ইনটু m1 ইনটু m2 স্কয়ার। আচ্ছা, ইহানে m1 আর m2 এর জায়গা, m1 আর m2 এর জায়গা আমরা কিতা ধরছি, ক্যাপিটাল M ধরছি। কেলিগা পৃথিবীটা অনেক বড়, পৃথিবীর মাস, এই ভদ্রলোকটা ধর ইহানে আছে, অবজেক্ট ইহানে, এইটারে রেডিয়াস ধরছি, কারণ সেন্টারের থেকে কিন্তু ডিসটেন্স আমি প্রথমেই ডেফিনেশন লাইন না আসলো, তোর এই অবজেক্ট আর এই অবজেক্টের মধ্যে ইহান থেকে হইতো না, কিন্তু ডিসটেন্স টিভিটার সেন্টার আর আমারও সেন্টার, সেন্টার থেকে ডিসটেন্স হইব ব্যাস। তাহলে পৃথিবীর সেন্টার এটা, সেন্টার আমরা পৃথিবীর একদম টাচে লেগে দিছি, তাহলে এই যে ডিসটেন্সটা কত r, you have to know the value of the radius of the earth, you have to know the mass of you have to know the mass of, আরে ভাই এটা 1 কেজি ধরে রাখ, বেশি বেজাল বাড়ায় লাভ নাই, ঠিক আছে। অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল, F is equal to কিতা ma, F is equal to কিতা, তাহলে একটা ফর্মুলা এই চ্যাপ্টারের ফর্মুলা দিয়া, এই চ্যাপ্টারের ফর্মুলা মানে গ্রেভিটেশন চ্যাপ্টারের ফর্মুলা F is equal to g into m1 into m2 by r square। স্যার আপনি তো m1 m2 লেখছেন না, আরে কোনো অসুবিধা নাই, m1 m2 না ধরে আমি ক্যাপিটাল M স্মল m ধরছি, কি অসুবিধা আছে, কোনো ভেরিয়েবল তো যা খুশি ধরন যায়, পৃথিবী দিকটা বড় দিকে বড় m ধরছি, ঠিক আছে। এবার r স্কয়ার, সো অতকান ধরে তো স্মল r লিখছি, ওখানে বড় r লিখছি করে ইডিলি এফএস ধরিস না কইলাম, এটা পৃথিবী দিকটা বুঝানো লেগা বড় আর ক্লিয়ার। আবার সেকেন্ড চ্যাপ্টারে ইউনিভার্সাল আরে ফোর্স এন্ড লজ অফ মোশনে নিউটন সেকেন্ড ল থেকে আমরা পাইছি নি F ইকুয়াল টু m না পাইছত না, তাহলে ইহানো পাইছত F ইকুয়াল টু m, ইহানা পাইছত F ইকুয়াল টু মানে F ইকুয়াল টু ইডা, আর এ যে কথা জি সেম কথা, এ মানে অ্যাক্সিলারেশন, জিও জিও অ্যাক্সিলারেশন, জি মানে নিচে যত যাইবো অ্যাক্সিলারেট হইব, ঠিক আছে। তার মানে এই দুইটা ইকুয়েশন থেকে F ইকুয়াল টু m দিলে লিখতে, তাহলে এটা লেফট সাইড সেম নি, তার মানে রাইট সাইড সেম, তার মানে তাহলে mg is equal to g into capital M into small m by r square, লেখন যায় না m ক্যান্সেল নি, কারণ এই অবজেক্টটা যা, এই অবজেক্টটা m যা, ইহানো এই অবজেক্টটা সেমই রাখছো, ক্লিয়ার। তাহলে m ক্যান্সেল নি, তাহলে g is equal to কিতা বলবো, g capital M by r square, g এর ভ্যালু তুই জানোস না 6.67 into 10 to the power minus 11, আর এই m ডাকার পৃথিবীর, এই 8টা কার পৃথিবীর, এই দুইটা ভ্যালু বয়াইবি, যেটা জানো সেটা বয়াইবি, বয়া সেটা কিচ্ছু করিস না, ক্যালকুলেশন কিচ্ছু করা লাগবে না, ডাইরেক্ট আনসার লিখবি 9.8, ডাইরেক্ট আনসার করে লিখবি 9.8, বুঝছস না, দেখ দুইটার এক সঙ্গে 1 and 2 দেখ কেটে গেল গা, না 10 লিখলি হতো না, তাহলে আর এটা মুখস্থ করে লেবা 6.4 into 10 to the power হ্যাঁ r মানে রেডিয়াস অফ আর্থ, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস, 6.4 into 10 to the power 6 মিটার, m মাস হইছে 6 into 10 to the power 24 কেজি, 24 কেজি। এইবার চল বাইর করুম জি কিটা পাইছত, g into capital M by r square। স্যার কেমনে এই ফর্মুলা কই থেকে আনলাম, না মন্ত্র জানেন না, মন্ত্র না, আমরা জানি g is equal to sorry F is equal to g into capital M into small m by r square, এটা জানি না না স্যার এটা আমরা জানি না, আমরা জানি F is equal to g into m1 into m2 by r square। আরে ভাই এটা পৃথিবী দিকটা m ধরছি m1 এর জায়গা, আর বস্তুটা শুরু দিকটা স্মল m ধরছি, আর পৃথিবীটা বড় দিকটা স্মল r রে ক্যাপিটাল R ধরছি, ক্লিয়ার। এটা গেল গা গ্রেভিটেশন চ্যাপ্টারের একটা ফর্মুলা, নিউটন দুটোটা ফর্মুলা তো নিউটনেরই। সেকেন্ড চ্যাপ্টারে ফোর্স এন্ড লস অফ মোশন কথা গেছে F is equal to ma, এজ এই কথা F is equal to mg সেম কথা, তাহলে দুইটা ইকুয়েশনের মধ্যে লেফট সাইড সেম নি রে, তাহলে রাইট সাইডের সে সেম করন জানি, তাহলে কিটা লিখতে রস mg is equal to g into capital M, এটা capital M into small m by capital R square, ঠিক কি না। এই m আর এই m সেম কিন্তু, কারণ একই অবজেক্ট লিয়ার চেষ্টা করতেছো তুমি, তাহলে m ক্যান্সেল, তাহলে g is equal to g into capital M by r square নি কো, yes or not? Now you can put the value of 6.67 into 10 to the power minus 11, you know the value of capital G, you know the value of capital M,
into 10 to the power 24 by, you know the value of r, that is 6.4 into 10 to the power 6. এইবার তোর যদি মনে হয় একটু হালকা কাটাকাটি করে দেহামু, দেহা একটু হালকা কাটাকাটি করে 4 এটার উপরে নিলাম, হইলো 4 এখানে আছে 6, আরে এদি কতই করে যেতেছে, ইহানে একটা কিচ্ছু কাটামাটি কইরা কইরা দেখাইলি, আর নাইলে রাফে একটা কিছু করে খুট করে কাটতে দিয়া ইহানে লিখে লিবি 9.8 ফুল মার্ক, ফুল মার্ক। আমি তো ভ্যালু না বলছি জাস্ট। আর যদি মনে করস না স্যার আমি ভালো স্টুডেন্ট আমি কইরি দাও, তো দেখা মিলতো না পরীক্ষা। বুঝছো না দেখ 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 6.6 into 10 to the power -11, 6 into 10 to the power 24, এটা mass of the earth, mass of the earth, and this is the radius of the earth, ভ্যালু পাইলাম। এত বড় ক্যালকুলেশন করার মানে আছে না, আমরা ডাইরেক্ট খুটুক করে 9.8 বুঝছো না। তার মানে ইহান থেকে ইহান পর্যন্ত উইল নট রাইট। আচ্ছা এটাও বাদ দে লেবি, ক্লিয়ার আর নট ক্লিয়ার? বুঝছো না সবাই? ক্লিয়ার নি? দেখ শিওর? সো ইউ ক্যান ফাইন্ড, তাহলে দেখ কি সুন্দর ইজিলি ক্যালকুলেশন করে আমরা বাইর করে নিতে পারতেছি। ক্লিয়ার? এবার দেখ আমারে একটা খাতা দে একটা খাতা দে। এই তো পাকনামি শুরু হয়ে আছে, অক্ষণে তোরে কইছি ইতা করতি, ডিস্টার্বিং, একদম ডিস্টার্বিং। অক্ষণ কয় স্যার এটা ফারি দাও, গেল কি সম্পর্ক আছে এটা? চলো একটা পেজ দো, পেজ লুটশিট আছে না তোমাদের? তো থাকা উচিত ব্যাগের মধ্যে লুটশিট। চলবো এক্সপেরিমেন্টারে ভালো করে দেখো, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ভালো করে ফিল করো। এইটারে ভাবছিলাম আজকে ধরতাম না, কিন্তু এটারে আজকে ধরে নিতেছি। আমি যদি এই দুইটারে আগে সারি, মানে একই সঙ্গে সারি, কোনটা আগে পড়বো? হ্যাঁ, কেডা আগে পড়ছে? খাতা আগে পড়ছে। তার মানে আমরা বুঝতেছি যে যার ম্যাথ বেশি সে আগে পড়ে, আমরা বুঝতেছি, দ্রুত বুঝছি। তার মানে উপর থেকে একটা কাগজের টুকরা আর একটা লোহার টুকরা যদি ফালাই, কোনটা আগে পড়বো? বাট বাস্তবিক আমরা যেটা দেখি, এক্সপেরিমেন্ট এই কথা কয় না। এক্সপেরিমেন্ট কয় মাস যাওই হোক, একসঙ্গে যদি সারা হয় দুটোটা একই সঙ্গে পড়বো, দুটোটা একই সঙ্গে নিচে পড়বো। কেন? নাও দ্য কোশ্চেন ইজ কেন হইছে যে তারা দুইজনের মধ্যে এই যে টানতাছে, হেরে যেই ফোর্স দিয়ে টানতাছে, হেরেও সেম ফোর্স দিয়েই টানে। প্রুফ অক্ষণ তুই ক্যাপিটাল জির মান কি পাইছ? না এটা না, ফর্মুলাটা ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এই জি এর ঠিক তো আছে, কিতা ভুল লিখলাম? ক্যাপিটাল জি ইন্টু, আচ্ছা ক্যাপিটাল জি কনস্ট্যান্ট নি, মাস অফ আর্থ কনস্ট্যান্ট নি, রেডিয়াস কনস্ট্যান্ট নি। ধর এটা, ধর তুই এটা, তুই ধরছ। এইটার মাস এখানে আছে, এটার মাস বনের জায়গা আছে, এখানে আছে। অবজেক্টের মাস আছে, এই ফর্মুলার মধ্যে অবজেক্টের মাস আছে। এই অবজেক্ট এই ইডার লাগাও কি এখানে মাস আছে। তার মানে জি এর মান তো অবজেক্টের মাসের উপরে নির্ভরই করে। অবজেক্টের মাস যাই হোক, জি এর স্মল জি, এটা যে পড়তাছে কার কারণে পড়তাছে? স্মল জির লাগা, ডিউ টু দ্য গ্রেভিটি অফ দ্য আর্থ। সো দিস it's not depends on the mass of the object, it depends on the mass of the earth, it depends on the mass or radius of the earth, it depends on the gravitational constant তো ফিক্স ভ্যালু। এটা যে কোনো অবজেক্টের লেখা সেম, বিকসুর লেখা যাওয়া হইব, জাহাজের লেখা যাওয়া হইব, একটা লোহার টুকরার লেখা যাওয়া হইব, একটা কাগজের লেখা তাও হইব, একটা খাতার লেখা তাও হইব। ইয়েস অর নট? মাস একটা জাহাজের লেখা যাওয়া হইব, একটা প্লেনের লেখা যাওয়া হইব, একটা
মানে সবাই লেগে তা হইব রেডিয়াস একটা জাহাজের লেগে সবাই লেগে সেম তাহলে তো দুজনের লেগে সেম মনের কথা তার মানে দুটোটা একই সঙ্গে পড়বো বাট দ্য প্রবলেম ইজ দ্যাট আমরা যদি এটা কোনো একটা এয়ার টাইট জায়গাতে নিয়ে আমরা দুইটারে যদি একসঙ্গে ছাড়ি তাহলে দুটোটা একই সঙ্গে পড়বো তার মানে অক্ষণ যেটা পড়তাছে এটা ডিউ টু এয়ার রেজিস্ট্যান্স মানে এই দিকে এইটারে এয়ার যতটুক না আটকাইতে পারতাছে এটারে বেশি আটকাইতে পারতাছে এটা হালকা হওয়ার কারণে এটা আগে পড়বো একসঙ্গে পড়ছে ইয়েস অর নট দুটোটা একসঙ্গে পড়ছে কিনা দেখো ইহানো যদি ফালাই কেটা আগে পড়ছে খাতা ওখানে সেম তার মানে কি ইহান এটার মধ্যে এয়ার রেজিস্ট্যান্স করণের জায়গা হয়ে পাইছে না তো ইয়েস অর নট তার মানে হালকা অবজেক্ট ও ভারী অবজেক্ট পড়বো একই সঙ্গে সাইন্টিফিক প্রুফ কইবা যে যার কারণে নিচে পড়ে হেকেডা স্মল জি হেকে স্মল জি আরে স্মল জির মধ্যে তো মাস নাই ওই অবজেক্টের মাস নাই ওই অবজেক্ট মুডা হোক অবজেক্ট পাতলা হোক অবজেক্ট চিকন হোক অবজেক্ট বিশাল বড় হোক কিচ্ছু আসে যায় না মানে জি এর মান দুটার মধ্যে সেম তোরা এবার একজন প্রশ্ন করবো মত হইলে দুইটা আলাদা পরে কেমনে খুব এয়ার রেজিস্ট্যান্স এয়ারটার জায়গাতে নিয়ে আপনি দুটোটা এক লগে একটা হাতি ফালান আর একটা ফিফটা ফালান দুটোটা একই সঙ্গে পড়বো একটা হাতি ফালান আর একটা ফিফটা ফালান দুটোটা একই সঙ্গে কোনো যদি কোনো ফ্রিকশন না থাকে আর এটা তো তুই এক টাইট করে তো দেখা যাচ্ছি না কয় দেখেন একই সঙ্গে পড়ছে কি কন্যা তাই না তোর এইটা দেখাইবো তুই এটা দেখাই দিবি একই সঙ্গে পড়ছে কি শেষ কেলিকা পড়ছে কারণ দুইটার এটা এয়ার রেজিস্ট্যান্স করতেই জায়গা পাইছে না ক্লিয়ার অর নট ক্লিয়ার তাহলে জি ইজ ইকুয়াল টু তাহলে আমরা কি ফর্মুলা দেখলাম আজকে কোনটা ভালো হয়েছে রে হিডা না ইডা তাহলে রেকর্ডিং করাটা ভালো হয়েছে না তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা পাইছি জি ইন্টু m1 ইন্টু m2 বাই r স্কয়ার এফ ইজ ইকুয়াল টু আরেকটা পাইছি এম এর জায়গায় জি লিখতারি এই দুইটার একসঙ্গে করে আমরা জির ভ্যালু বের করছি ফর্মুলা এখানে যদি কস the f is equal to g কোন সময় হইব কস আর f is equal to যদি g into m এর ভ্যালু যদি 1 ধরি m2 এর ভ্যালু যদি 1 ধরি ডিসটেন্স যদি 1 ধরি তার সব কাটটা সেম হয়ে যাবে f is equal to g হয়ে যাবে this is the definition of g তাহলে universal constant is the force when two bodies the masses of same units are placed at same unit between two objects that is the gravitational constant that is g experimentally the value of g is 6.67 into 10 to the power minus 11 newton meter square per kg square 6.67 into 10 to the power minus 8 centimeter 9 centimeter square per gram square the value of m is equal to 6 into 10 to the power 24 kg. The value of r is equal to 6.4 into 10 to the power 6 meter. And if we want to find the value of capital G, what is the formula of capital G? Small g, capital G, m by r square. Now put the value of g 6.67 into 10 to the power minus 11 m is equal to 6 into 10 to the power 24 6.4 into 10 to the power minus 6 whole square. Do something agar in the rough and cut the rough and write it 9.8 meter per second square. You got the full marks. বুঝছো না বুঝছো শুনি ওকে সো যারা আমার কাছে 9 এর থেকে মানে 9 এর প্রথম থেকে পড়িতেছো তারা আমার মনে হয় না কোনো অসুবিধা হইব একদম ইজি লাগতেছে আর যারা প্রথম ক্লাসটি ফলো করছো না বা দেখছো না ফাঁকি দিয়ে গেছো দেখো প্রত্যেকটা কিন্তু একটার সঙ্গে একটা রিলেটেড চ্যাপ্টার যে মোশন বুঝছে না ফোর্স এন্ড লস বুঝছো না যে ফোর্স এন্ড লস অফ বুঝছে না গ্রেভিটেশন বুঝছো না পুরো রিলেটেড হয়ে গেছে নাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ কইতে আনছে কেমনে কইবো কেমনে তখন যদি একজন এফ ইজ ইকুয়াল টু এম এ ডিরাইভ করে দেয়া ক্ষমতা আছে নি কয়জন স্টুডেন্টের ক্ষমতা আছে রাইজ ইউর হ্যান্ড
এফ ইজ ইকুয়াল টু এম এ প্রুফ করে দেখা একজন দুইজন তিনজন চারজন হুদুই তুলতেছে স্যার জানে স্যারে তো দিতে নাম রে কিন্তু আমি কিন্তু দিয়া দিব হঠাৎ করে এফ ইজ ইকুয়াল টু এম এ প্রুফ করতে পারবো যারা হাত তুলছে তার মধ্যে ম্যাক্সিমামের উপরে বিশ্বাস আছে তুই তুলছস না কেন তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ চিন্তা করো এফ ইজ ইকুয়াল টু এম এ কতবার প্রুফ করছি আমরা ইয়েস অর নট কতবার প্রুফ করছি এফ ইজ ইকুয়াল টু এম এ করছি না ভেরি সিম্পল একবার যদি হালকা করে আমরা করি কেমনে জানি আমরা জানি কি এফ F is equal to directly proportional to the rate of change of momentum. Newton's second law. না তাহলে mv minus mu by t. F ডাইরেক্ট ইজ ইকুয়াল টু লেখা লাই হ্যাঁ এখানে m কমন নিলাম বা বেরিয়ে যেতে বলতে m কমন নিলে v minus u by t. So F varies as m কত হইব v minus u by t is equal to a. So hence proof এখানে ইকুয়াল টু আনতে গেলে কে ধরবি কে এর ভ্যালু 1 ধরবি শেষ দ্যাটস অল হ্যাঁ অখন যদি আমি কই যে v square is equal to u square plus 2as এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করতে ক্যান ইউ প্লিজ ডু ইট অনেকেই পারো আমি যদি কই s is equal to ut plus half at square আমরা প্রুফ করতাম পারতাম না 100% পারুম আমরা যদি কই v is equal to u plus at পারতাম না ভেরি সিম্পল যারা আগে করছো তারা এই স্পিডে করতে পারবে এই স্পিডে v is equal to u plus at u plus at both sides square করলে v square is equal to u plus at whole square v square is equal to u square plus 2u into at plus s square t square v square is equal to u square এখান থেকে 2u কমন নিলে ut plus half t square তাহলে থাকবো ut plus half a t square এই জায়গার বদলে আমরা বসাই দেব v square is equal to u square plus 2u এটা হলো s তাহলে প্রুফ হয়ে গেল v square is equal to এটা থেকে লই করলাম সো মানে 30 সেকেন্ড লাগবে ইট উইল টেক 30 সেকেন্ড ক্লাস 9 আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টারের এই ফর্মুলাগুলো অলরেডি আমরা কইছিলাম v is equal to u plus at ছিল দেখি হলো v is equal to u plus gt s is equal to ut plus half at square এটা হয়েছে gt square তারপরে হচ্ছে v square is equal to u square plus 2as এটা হয়েছে 2gs তো এর মধ্যে কোনটা প্লাস ধরুম কোনটা মাইনাস ধরুম অলরেডি আমি কইয়া দিছি যেমন এই অঙ্কটা দেখো খুব ফিল দিয়া পড়তে হইব হ্যাঁ যেমন ধরো a stone is allowed to fall from the top of a tower 100 meter height তার মানে you have to imagine অঙ্কটা করবা তো সঙ্গে একটু ইমাজিনও করবা so allowed to fall from the top of a tower of 100 meter high and at the same time another stone is projected vertically upwards from the ground with a velocity of 25 meter per second calculate when and where the two stone will meet আমি যদি এমনিতে বুঝাই সাপোজ ধর এটা হলো টাওয়ারটা একজন এখানে দাঁড়া রইছে ঠিক আছে একজন এখানে দাঁড়ায়া আর আরেকজন এখানে কালার চেঞ্জ করলাম মনে করে আরেকজন এখানে দাঁড়ায়া বল থ্রো করছে ঠিক আছে হ্যাঁ বলটা ছাড়ছে আর হ্যাঁ বলটা উপর দিকে থ্রো করছে বুঝছো না তারা ক্রস হইতে নিশ্চয়ই একটা সময়ে তারা মানে একটা সময় তো তারা মিট করবো না একটা জায়গাতে কইছে কত সময় পরে মিট করব এবং কত ডিস্টেন্সে গিয়ে মিট করব টোটালটা কতদূর 100 মিটার বুঝছো না তাহলে উপর থেকে যখন ছাড়ছে তার ইনিশিয়াল ভেলোসিটি 0 কিন্তু নিচের থেকে যখন ছাড়ছে তার ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে রাখছে 25 মিটার পার সেকেন্ড দেয়া আছে না কারণ ইনিশিয়াল ভেলোসিটি যদি নিচের থেকে 0 আয়া যায় তার বুনি যাচ্ছে না ঠিক না তাহলে ইডার ক্ষেত্রে জি রে ধরুম মাইনাস ইডার ক্ষেত্রে জি রে ধরুম প্লাস ইডার ক্ষেত্রে ইউরো ধরুম 0 ইডার ক্ষেত্রে ইউরো ধরুম যেটা দেওয়া আছে এটা বুঝছি না এবার লেট তারা এইচ ডিস্টেন্স পরে মিলছে ফ্রম দা টপ বা ফ্রম দা বটম যেটি ধরো ফ্রম দা টপ যদি এইচ ডিস্টেন্সে হয় তাহলে এই টোটাল কত দূর
100, তাহলে এই জায়গাটা কত দূর? নো, আমি কইছি অর্ধেক। ইয়েস, 100 মাইনাস এইচ। এটা আবার কি কথা হলো? 50 কে লিখলো? কোন সেন্সে 50 কইছি আমরা? আমরা কি কইছি? অর্ধেক অব্দি আইছি। আমরা কইছি এইচ ডিস্টেন্স, লেট উপরের বলটা এইচ ডিস্টেন্স কভার আপ করার পরে তারা মিট করছে। তার মানে নিচেরটা কত দূর? 100 মাইনাস এইচ। তাহলে 100 মাইনাস এইচ যাইতে যেই সময় লাগছে, এইচ ডিস্টেন্স আইতে সেম সময় লাগছে, কারণ দুটোটা একই সঙ্গে থ্রো করা হয়েছে। মানছি না। তাহলে আমরা যদি এইটার এইচ মানে এস ইজ ইকুয়াল টু একটা ফর্মুলা হইব, এটার এস এস মানে ডিস্টেন্স, তো দুটোটার টাইমটা সেম, দুটোটার টাইমটা সেম। তো যাই হোক, এটা দেখো করি আমরা এখানে। তাহলে দেখো আইনি স্ক্রিনে আইনি ডায়াগ্রামটা দেখো, এদিকে দেখো, এই টোটাল বিল্ডিংটা কতটুক? 100 মিটার। একটা বল আইলো, আমরা প্রথমে কইছি ইউ উপরে ইউটা কত ধরুন? 0 ধরুন। এবার এটা ইউ কত দেওয়া আছে? কত ইজিলি বোঝা যাইতেছে, ঠিক না? দেন অন তুই কবি স্যার মিডলে মিলেছে নিলিকা 50, না, এটা তো একটা ডায়াগ্রাম দিতেই বই লিখে দিছি। তোর এই সময়ে তারা মিলছে, এটা ওখানে এইচ ধরছিলাম, এখন এক্স, ঠিক আছে, কোনো অসুবিধা আছে? এক্স, তাহলে নিচেরটা কত হইব? টোটালটা যদি 100 হয়, ওইটা যদি এক্স হয়, তাহলে এটা কত হইব? 100 মাইনাস এক্স। তাহলে 100 মাইনাস এক্স এক্স ডিস্টেন্স যাইতে যেই সময় লাগছে, এক্স উপরের থেকে এক্স আইতে নিশ্চয়ই দুই সময় লাগছে, এলিগে তো তারা মিট করছে, কারণ দুটোটা তো একই সময়ে ছাড়ছি। সো ইউ গট হোয়াট ইউ মানে রিসিভড ফ্রম দ্য ম্যাথ। এস ইজ ইকুয়াল টু 100 মিটার। টাইম এন্ড ডিস্টেন্স when the stone meet বাইর করতে কইছে, ফর্মুলা আমরা s is equal to ut plus half gt square ইউজ করুম, এত ধরতাম না। Suppose the two stone meet at a height x from the top of a tower after time t from the start. যখন টাইম স্টার্ট হইছে, উপরের থেকে x ডিসটেন্স নামার পরে তারা মিট করছে। সাপোজ ঠিক আছে, we have to find out the distance x and also we have to find out the time, and this two time is same, t time, দুটোই t time না? এটা ধর 10টা বাজতে 2 সেকেন্ডে ছাড়ছস, তারা মিললে গেছে 10টা বাজতে 60 সেকেন্ডে। তার মানে হেরও 2 সেকেন্ড লাগছে, হেরও 2 সেকেন্ড লাগছে। হের উপর থেকে নিচে নামতে 2 সেকেন্ড সময় লাগছে, আর হের নিচের থেকে উপরে উঠতে 2 সেকেন্ড সময় লাগছে। নিশ্চয়ই দুজনে সেম ডিসটেন্স কভার আপ করছে না, কারণ উপর থেকে হ্যাঁ বেশি স্পিডে নামছে, নিচের থেকে হয়তো এত যাইতে পারতো না। সো কইছে যে কত ডিসটেন্স পরে তারা নামবো। ফর দ্য ডাউনওয়ার্ড মোশন অফ এ, মানে এবার আমরা উপরের থেকে ভাবতেছি, দুইটা মোশন না, একটা বল উপরের থেকে ছাড়ছে আর একটা বল নিচের থেকে ছাড়ছে। তো উপরটা আমরা হিসাব করতেছি, ইউ কত? 0। জি কত? কি ধরুম কয়ে দিছি অলরেডি, আমরা আগেই জানি, উপরের থেকে যদি ধরি জি রে কি ধরুম? প্লাস ধরুম। জি রে কি ধরুম? কারোর কোনো কোশ্চেন ইহান পর্যন্ত? দুইটা পজিশনে আমরা ভাবো মিটারে, একটা উপরের পজিশন, একটা নিচের পজিশন। উপরের পজিশনে ইউ কত? 0। নিচের পজিশনে ইউ তো দিয়ে দিছে, ধরছি আমরা এক্স ডিস্টেন্স উপর থেকে আসার পরে মিলছে। ওকে, তাহলে ফার্স্ট কেসে ডিসপ্লেসমেন্ট কত ধরবি? s is equal to x, ঠিক না? x ধরবি না? তাহলে with the help of this formula can you please find out the time? তাহলে s is equal to ut plus half gt square। s এর জায়গাতে কি বসামু? এরপরে u এর জায়গাতে কত বসামু? 0 বসাইছি, t ও নিশ্চয়ই 0 হয়ে যাবে। gt square half gt square, t কত? হাফ ইনটু t কত, আর g কত? 10। আচ্ছা, যদি ম্যাথ না দেওয়া থাকে, ম্যাথে যদি ভ্যালু না দেওয়া থাকে, তাহলে 10 দুটো করে নেব আর কি, ক্যালকুলেশনটা ইজি হইব। 9.8 অ্যাকচুয়ালি, অ্যাকচুয়াল ভ্যালু 9.8, কিন্তু হায়ার ক্লাসে তোমার 9.8 ধরতে হইব। 9 স্ট্যান্ডার্ড পর্যন্ত বা 10 স্ট্যান্ডার্ড পর্যন্ত গ্র্যাভিটিতে ক্যালকুলেশনের সুবিধার কারণে 10 ধরা হয় আর কি। এবার টি স্কয়ার, টি তো জানি না আমরা, জানি কি? তাহলে x ইজ ইকুয়াল টু কত বাইরিল? হাফ 10t স্কয়ার। ক্লিয়ার নট করে এটা ইকুয়েশন 1 দিলাম। এটা কার ক্ষেত্রে বাইরিল? ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে। এবার আমরা বাইর করব আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে। এবার তোরা ক কি হইব? আবার 100 মাইনাস x ইজ ইকুয়াল টু, আগে তো ফর্মুলাটা লিখবি না, u ইজ ইকুয়াল টু 25, s ইজ ইকুয়াল টু 100 minus x, and g is equal to minus 10, yes or not? কারণ it's the upward direction. So
এরপরে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এবার আমরা এস এর জায়গাতে কথা বলবো 100 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ইউ কত 25, টি তো জানি না, হাফ 10 টি স্কোয়ার 2। এবার এখান থেকে আবার তুমি ক্যালকুলেশন কইরা তুমি এক্স বাইর করে নাও, দেখো কাটাকাট। এবার কি করছি দেখো তো, আচ্ছা এবার কি করলাম, এটা 100 মাইনাস হাফ 10 টি স্কোয়ার মানে এক্স এর ভ্যালু। ওই এর আগের পেজটার মধ্যে এক্স এর ভ্যালু কত পাইছিলাম, তো এক্স এর জায়গাত হাফ 10 টি স্কোয়ার বয়ে দিছি, বুঝছো না বুঝছো না, ইজিক্যাল টু 25 টি, এদিকে 25 টি বয়ালাম, মাইনাস হাফ বয়ালাম 10 টি স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু দুই সাইডে নি, দুই সাইডে যদি সেম সাইনের সেম ভ্যালু থাকা কাটাকাটি যায় না, কেমনে যায়, কারণ এটা যদি এদিকে যায় প্লাস হয়ে যাবো, বুঝতাছি না, তাহলে কাটতে যাবো গা, তাহলে 100 ইজ ইকুয়াল টু 25 টি, এটা কাটতে যাবো গা, তাহলে 100 ইজ ইকুয়াল টু 25 টি, তাহলে টি ইজ ইকুয়াল টু 4, মানছি না, টি ইজ ইকুয়াল টু 4s। তার মানে উপর নিচ থেকে দুইটা মিলছে টি সেকেন্ড, আরে সরি 4 সেকেন্ড পরে, কত সেকেন্ড পরে, এইবার টি জানিয়ে লেছস তুই এক্স বের করতে পারবি, কেমনে বের করবি, এক্স ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু একটা ফর্মুলাতে বেরিয়েছে না ফ্রম দ্য ইকুয়েশন 1, এক্স ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, তাহলে হাফ কত, হাফ জি কত 10, টি কত 4 স্কোয়ার, 4 4 জার 16, হ্যাঁ এক্স ইজ ইকুয়াল টু 5 ইনটু, মানে কাটলে 2 দিয়া যদি 10 রে কাটস কত হইব 5, আর 4 4 জার 16, 16 ইনটু 5 80। তার মানে উপরের থেকে 80 মিটার নামছে আর নিচের থেকে নিশ্চয়ই 20 মিটার, বুঝছস নি, উপরের থেকে 80 মিটার আর নিচের থেকে 20 মিটার পরে তারা মিলছে, বুঝছো না ক্লিয়ার না স্যার একদম। সো ভেরি সিম্পল, আমরা যদি একবার করি ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, আমি যদি আরেকবার অঙ্কটারে করি, ভেরি সিম্পল। তাহলে আমরা একটা বিল্ডিং ধরলাম, বিল্ডিং থেকে একটা বল ছাড়ছে কত 0 মিটার পার সেকেন্ড, এখান থেকে জি কি হইব +10, এখানে জি কি হইব -10, এখানে ইউ কত হইব 25 মিটার পার সেকেন্ড। এনি ডাউট, এই টোটাল ডিস্টেন্স ইজ 100, ধরি এটা এক্স ডিস্টেন্সে গিয়া মিলছে, তাহলে এই জায়গাটা হইব 100 মাইনাস এক্স, ঠিক কিনা, তাহলে এটার ধরি এ বল, এটার ধরলাম বি বল, তো ফর বল এ মানে কি তৈব এটা, তাহলে এস ইজ ইকাল টু ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার। আচ্ছা যেহেতু তারা মিলছে, দুজনের তো একই সময় শান্তি, টাইমটা দুজনের লেগে টি ইজ ইকাল টু টি, এটারও টি ইজ ইকাল টু টি, ইয়েস অর নট। তো ফর এ এস ইজ ইকাল টু, এস এর জায়গাত কত বহাইবি এক্স বহাইবি, ইউর জায়গাত কত বহাইবি 0 ইন্টু টি প্লাস হাফ, জির জায়গাত +10 বয়ালি 10, টি উই, ঠিক আছে, এক্স ইজ ইকাল টু টি ইন্টু 0 মানে 0, হাফ 10 টি স্কোয়ার, একটা ইকুয়েশন পেলাম, বুঝি না ক্লিয়ার না নেক্সট হইলো তোমার ফর বি এর লেগে তুই আবার সেম ফর্মুলা বহাইবি, এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এস কত 100 মাইনাস এক্স ইজ ইকাল টু ইউ কত, ইউ হইলো 25 ইন্টু টি কত জানি না, প্লাস হাফ জি কত ধরবি -10 টি স্কোয়ার, বুঝছি না, তাহলে 100 মাইনাস এক্স এর ভ্যালু বয় দেখেন কত হইব ফ্রম ইকুয়েশন 1, সরি হাফ 10 টি স্কোয়ার ইজ ইকাল টু 25 টি প্লাসে মাইনাসে মাইনাস হাফ 10 টি স্কোয়ার, 10 টি স্কোয়ার হাফ 10 টি স্কোয়ার হাফ 10 টি স্কোয়ার কত হলো 100 ইজ ইকাল টু 25 টি, ইট ইকুয়াল টি ইজ ইকাল টু 4 সেকেন্ড। এই টি এর মান তুই এটাতে বয় দে নিয়া, x is equal to half 10 4 square কাটলে 5, x is equal to 5 into 4 into 4 that is 80 মিটার, মানে উপর থেকে 80 মিটার আর নিচের থেকে 20 মিটার, বুঝছি না, হ্যাঁ নিশ্চয়ই ফিল আইছে। সো এইভাবে এবার যদি সব অঙ্ক আমি করে দিই তাহলে কিন্তু ব্রেন খুলতো না, হ্যাঁ আমি তোমরা এইভাবে তৈরি করে দিতেছি স্যার, যাতে 11 12 উঠলে যাতে আর কোনোদিন কষ্ট না পাও।
যদি এমনি নর্মালি যদি পড়াইতাম যেভাবে হয় তাহলে যদ্দূর পড়াইছি এই চ্যাপ্টার টুকু অনেক অঙ্ক করাইতেছে কিন্তু আমি ফিজিক্সের, তুমি ভাববা দেখো। তুমি তো ফেড আপ হয়ে যাও স্যার এত অঙ্ক। ফেড আপ হওয়ার তো কারণ আছে, আগে তো জানতাম না, এখন না জানছি। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা মানে এবার তোমরা এই অঙ্কটা প্রথম ট্রাই করো, না পারলে আমি করব। পজ দৌ, অঙ্কটা তুলো, বুঝছো? চলো দেখো, আমরা তো বলটারে আপওয়ার্ড দিছি না, তো ইমাজিনটা দেখো, এই যে দিলাম, এ আবার আয়া পড়লো, তার মানে টোটাল টাইম 6 সেকেন্ডস। সো টাইম অফ অ্যাসেন্ট ইজ ইকুয়াল টু টাইম অফ ডিসেন্স, মানে উঠতে যত সময় লাগছে নামতে উদ্দুরই সময় লাগছে, দ্যাট মিনস ইট ইজ ইকুয়াল টু 6/2 is equal to 3 seconds. To find initial velocity u is equal to what? Formula v is equal to u plus gt. So কত v is equal to কত? আচ্ছা, এখানে একটা জিনিস খুব ফ্যান্টাস্টিক, তুমি এই গেল তো u তো তুমি বাইর করবা, কিন্তু যখন এই গেছে গিয়ে জিরোই তো আবার নিচে আইছে নাকি, উপরে গিয়া পৌঁছা কোনো একটা পজিশনে নিশ্চয়ই জিরো হইছে, জিরো তো নিচে আইছে আবার, ইয়েস অর নট? জিরো যদি না হইতো তাহলে তো উপরে উঠতে থাকলো, হ্যাঁ ইয়োর মতো ক্রিস্টির মতো গোল্লাতে দিছে জ্বলতে জ্বলতে, কই মিল গয়া কই মিল গয়া। তো ইটস নট লাইক দ্যাট, একটা সময় জিরোই আবার নিচে আইব, তার মানে ফাইনাল ভেলোসিটি ইকুয়াল টু জিরো। বুঝছি না। আচ্ছা ওই দেখো এটা আবার 9 ধরে করা হয়েছে, তো এটারে মাইনাস ধরছি কি লিগা, উপর একটা, আমরা উপর একটা ক্যালকুলেট করতেছি, তো -9.8। আচ্ছা ধরো না 10 ধরা করলাম, তো এটা ক্যালকুলেশন ইজি দেখা 9.8 ধরা হয়েছে, তাহলে কত হইলো দেখো, v is equal to u plus gt। তাহলে v কত 0, u বাইর করুম, t t কত, এখানে তোমরা 30 হইব, অ্যাপ্রক্স নিয়ার অ্যাবাউট কত হইব 30। হ্যাঁ এবার না যদি আমি u ধরি কত মাল্টিপ্লাই করলে কত হয়, এরকম প্রায় 30 আর কি, এখানে 9.8 করবো। ব্যাপারটা বুঝিনি আমি, কোন জায়গাটা ভুল করবা এটা কিন্তু আমি বুঝছি, আর বুঝছি কইছি দিকই কয়ালেছি, কিন্তু এই ঘটনাটা কি হইব, কারণ তোমরা ওই 6 সেকেন্ড ধরে করে লিছো। আজকে আর কারেন্ট তো না, 10টা টু 5টা অ্যানাউন্স করে গেছে। ব্রাইটনেস বাড়াই দাও। তোমাদের ক্লাসে লাস্ট ক্লাস যেটা ভিডিও করাই দিলাম ভাই, কোন ক্লাস সম্ভব না হয়েছে নি, লাইট ছাড়া ভালো লাগে কিন্তু গরমে বইতাম না আর কি, এটা বুঝছো নি স্যার? অক্ষণ না দাঁড়া স্যার, বুঝছো নি অঙ্কটা, বুঝছো নি অঙ্কটা, অক্ষণ পারবা? আস্তে 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 দো পাঁচ দো দিয়ে দেখো কি কইছে, একটা এ বয় ড্রপস এ কয়েন ফ্রম দ্য টপ অফ দ্য বিল্ডিং। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝ জ্বালাইছো, যেহেতু বিল্ডিং থেকে পড়তাছে, তার মানে কি u is equal to what? 0. You have to find out v, am I right? Height s is equal to কত দেওয়া 49 মিটার, and g is equal to you may calculate 10 or 9.8 whatever it is, যেহেতু নিচের দিকে পড়তাছে you have to say plus, then you are going to find out v, so v is equal to u plus gt, t তো নাই, v square is equal to u square plus 2as, এটাই তো v square is equal to u square plus 2gs, তাহলে v we are going to find out u g square plus 2 g 10 into s 49 9.80 ধরতে হবে। আচ্ছা v square is equal to, তাহলে এখানে কত হইব, আচ্ছা যদি 9.8 দিয়ে করি তাহলে কত হইব, 2 into 9.8 into 49 কত হয় রে, 49 into 2 কত, 98 স্কয়ার, ঠিক না? তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু, এটাও 98, এই দুইটা মাল্টিপ্লাই করলো 98, তাহলে 98 into 9.8, তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতাম পারি 98
ইন্টু 98/10, পারি না? v is equal to root over 98 into 98/10. সো একটা 98 বেড়ে যাবে, ঠিক না? একটা v is equal to 98 into 1/10। আচ্ছা যাই হোক, কোনটা ধরে জানি করছি, অঙ্কটা বুঝছো তো? সিম্পল ম্যাথ। তাহলে আমরা আবার ইমাজিনেশন করলাম, ছাড়লাম। এখানে ডিসপ্লেসমেন্ট কত? 49, এই জায়গাটা 49, u ইনিশিয়াল ভেলোসিটি 0, s is equal to 49, g is equal to 9.8 ধরা হয়েছে। ফাইনাল ভেলোসিটি v, v square is equal to u square 2gs, v square is equal to তো u square 2 into 98 root over 961 minus 31, হ্যাঁ মাইনাস 31, মাইনাস কে লিখে ধরছি, মাইনাস সাইন অ্যাজ ইট ইজ ডাইরেক্টেড ডাউনওয়ার্ডস, নিচের দিকে আইছে দিকে এটা ভেলোসিটিটা মাইনাস আইছে, তার মানে ভ্যালু কম না। বুঝছো না তোমরা কত বেরিয়েছে? আচ্ছা 10 ধরলে কাটতো না অঙ্ক, বুঝছো তো? কনসেপ্ট বুঝছো তো? হ্যাঁ, তুলনা লাগবো অঙ্করা, নিজেরা করতে পারবা? হ্যাঁ, স্টপ দো, স্টপ, পজ না, স্টপ। আমরা গ্রেভিটেশন, দ্য ডিফারেন্স বিটুইন গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট এন্ড অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি, অর্থাৎ ক্যাপিটাল জি আর স্মল জি এর মধ্যে ডিফারেন্স। ক্যাপিটাল জি আসলো গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট আর স্মল জি আসলো গ্রেভিটি। গ্রেভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু কত পাইছি? 6.67 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 11, আর স্মল জির ভ্যালু কত পাইছি? 9.8, ঠিক কিনা? তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? নেক্সট আমরা দেখুন ডিফারেন্স বিটুইন মাস এন্ড ওয়েট। মাস আর ওয়েটের মধ্যে কি ডিফারেন্স আছে এবং ফ্রি ফল, তখন এই তিনটা কনসেপ্ট আমরা দেখুন। ডিস্টিংগুইশ বিটুইন ক্যাপিটাল জি এন্ড স্মল জি। ক্যাপিটাল জি is a universal gravitational constant আর small g is a acceleration due to gravity on the of the earth. It is the force of attraction between, ওই দেখ গ্রেভিটেশনাল কনস্ট্যান্টের ডেফিনেশন দা মনে আছে নি? এর একটা ফোর্স দুইটা সেম ইউনিটের অবজেক্টে সেম ইউনিট ডিস্টেন্সে রাখলে তাদের মধ্যে যে অ্যাট্রাকশনটা হইব, এটাই গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট। মনে আছে না? কি লিখছিলাম আমরা? কি লিখছিলাম আবার একবার রিকল করে দিই। আমরা লিখছিলাম, ধরো এখানে একটা ধরো আমরা এখানে একটা নিলাম ক্যাপিটাল, সরি, ধরো নিলাম আমরা একটা অবজেক্ট যার মাস হয়েছে 1 কেজি, আর এখানেও নিলাম একটা মাস হয়েছে 1 কেজি, তাদের মধ্যে ডিস্টেন্সও 1 মিটার, ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা F is equal to G into m1 into m2 by r square, F is equal to G into m1 কত 1, m2 কত 1, r কত 1 স্কয়ার। বুঝছো না? বুঝছো না? ক্লিয়ার নি? দেখো তাহলে কত হলো, F is equal to শুধু G থাকবো, ঠিক না? তাহলে G এর মানটা F এর মানের সমান হয় কখন? G এর মানটা F এর মানের সমান হয়, ইট ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন, এটা হইলো একটা ফোর্স অফ অ্যাট্রাকশন, তাদের মধ্যে অ্যাট্রাকশন আছে তো, ইট ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু ইউনিট মাস, দুইটা ইউনিটের মাস প্লেসড এট ইউনিট ডিস্টেন্স, একটা ইউনিট ডিস্টেন্সে রাখা, অ্যাপার্ট ফ্রম ইচ আদার, একটা থেকে একটা, ওই মাসটারে ওই অ্যাট্রাকশনটারই করা হয় কি? গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট। বুঝছো না? বুঝছো না? ওকে, নেক্সট হলো ইট ইজ দ্য অ্যাক্সেলারেশন caused by Earth's gravitational force on an object. It is the acceleration caused by the কি by Earth's gravitational force। আর এটার মান কিভাবে আমরা বাইর করছিলাম মনে আছে? এটা আমরা বাইর করছিলাম G is equal to capital M, না, G is equal to GM by R square, কারণ স্মল m তো থাকে না একটা জায়গা। তাহলে G is equal to, তাহলে G এর ভ্যালু 6.67 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 11 ইন্টু M 6 ছিলাম আমরা, 6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস না 24, আর এখানে কত আসলো 6 ইন্টু 10 টু দ্য পাওয়ার, এটা 6.4 আসলো, এটা হচ্ছে 10 টু দ্য পাওয়ার 6,
এবার দুইবার 6.4 ইন্টু 10⁶ এইটা কাটাকাটি করলে আইব 9.8, ঠিক কিনা? তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স বুঝলাম না? ওকে, নেক্সট। ওই তো, it is the value is taken as 6.67 into 10⁻⁻ Newton meter square per kg square. Its value it take as 9.8 meter per second square. It is constant, এটা কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু অ্যাক্সিলারেশন কিন্তু জায়গা টু জায়গা চেঞ্জ হয়। ইট ইজ ভেরিয়েবল মানে অ্যাক্সিলারেশন, গ্রেভিটিটা যত নিচে যাইব, হ্যাঁ, যেমন আসলে অ্যাট্রাকশন বলটা কার মধ্যে, সাপোজ ধর পৃথিবীটা তো একটু চ্যাপ্টা না, উপর নিচে একটু চ্যাপ্টা না পৃথিবীটা, আচ্ছা আমার কত সেন্টার থেকে অ্যাট্রাকশনটা না, তাহলে এইদিকে ডিস্টেন্স বেশি না এইদিকে ডিস্টেন্স বেশি? এদিকে। ইহানে একটা অবজেক্ট নিছত, এটার অ্যাট্রাকশন বেশি হইব না এটার অ্যাট্রাকশন বেশি হইব? এটা কাছে না? ঠিক, তার মানে এই জায়গা গিয়া যদি তোর ওয়েট মাপস তাহলে কম দেখাইব, ইহানে যদি তুই ওয়েট মাপস বেশি দেখাইব। কারণ কি লেখা, ওয়েট ইজ ইকুয়াল টু হোয়াট? ওয়েট ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, মাস ইনটু মানে গ্রেভিটি মানে জি, এমজি মানে তোর নিজস্ব একটা মাস আছে, মানে তুই যেই মেটেরিয়াল দিয়ে তৈরি, যে মেটেরিয়াল দিয়ে তৈরি তার একটা মাস আছে, কোনো অ্যাট্রাকশন না, কিন্তু ওই মাসটার লগে গ্রেভিটিরে মাল্টিপ্লাই করলে ওই ওয়েট। তাইলে ইহানো গিয়া যদি তোর ওয়েটনেস তাইলে আইব কম, কারণ ইহানো গ্রেভিটি কম। গ্রেভিটি মানে কি তা, এই যত দূরত্ব হইব গ্রেভিটেশন, বুঝছস নি? আবার ইহানো গিয়া যদি ওয়েটনেস তোর মাস আর ওয়েট বেশি আইব, তাহলে এই যে ভেরিয়েবল, এটা ভেরিয়েবল, কোনটা ভেরিয়েবল? জি এর মান। তাহলে জি এর মান এখানে বেশি এখানে কম। যেমন চাঁদের মধ্যে জি এর মান পৃথিবীর থেকে 1/6, তার মানে অক্ষন্তর ওজন যদি হয় 60 কেজি, ওখানে গিয়ে হইব 10 কেজি। হ্যাঁ, তার মানে আমরা কেউ আবার ওয়েট না, জাস্ট ভুল জায়গাতে আমরা মাপতেছি। মাস চেঞ্জ হয় না কোনোদিন, ক্লিয়ার? বুঝছো? মাস এন্ড ওয়েট, অলরেডি আই টোল্ড ইউ। মাস মানে হইছে নিজস্ব একটা তার, মাস এন্ড ওয়েট, মাস মানে হইছে ইট ইজ দ্য কোয়ান্টিটি অফ ম্যাটার কন্টেইনড ইন দ্য অবজেক্ট, মানে আমার বডির মধ্যে কতটুকু কোয়ান্টিটির ম্যাটার আছে এটার পরিমাণটারে কয় মাস। আর আমার এই কতটুকু কোয়ান্টিটিটারে যেই দিয়া মানে যেই ফোর্সে টানতাছে দুইটার মাল্টিপ্লিকেশন রে কওয়া হয় ওয়েট, দুইটার মাল্টিপ্লিকেশন রে কওয়া হয় ওয়েট। ওয়েট ইজ দ্য ফোর্স উইথ হুইচ দ্য আর্থ অ্যাট্রাক্টস টুয়ার্ডস দ্য সেন্টার। ওয়েট হইছে একটা ফোর্স যেটা ওই মানে এই যে এই বস্তুটারে যেই ফোর্স দ্বারা টানতাছে নিচের দিকে, এটারই কয় ওয়েট। যেই ফোর্স দ্বারা টানতাছে তুই কইবি 9.8 না, 9.8 ইনটু ইটার মাস, মাস কোনোদিন চেঞ্জ হয় না। মাস ইহানে মাপলে মাস যত হইব, ওখানে বাইরে মাপলে অন্য জায়গায় মাসলেও মাস, তোমার মেটেরিয়াল তো আর চেঞ্জ হইছে না, কিন্তু তোমার ওয়েট চেঞ্জ হয়ে যাবো। এর জন্যই দার্জিলিং এ চা কিনাই না কলকাতায় মাপলে 100 গ্রাম বেশি পাওয়া যাবে 1 কেজি চা আনলে। এলাকা দার্জিলিং একটু উঁচায় অবস্থিত, তাহলে কেন্দ্রের থেকে সেন্টার থেকে একটু উপর উঠে গেল গানি, ডিস্টেন্স বাইরে গেল গানি, ডিস্টেন্স বাইরে গেলে গ্রেভিটি কমে গেল গানি, গ্রেভিটি কমে গেল গা, তাহলে মাল্টিপ্লিকেশন কম হইব। এবার নিচে আইলো, গ্রেভিটি বাইরে গেল গানি, তাহলে সেম মাসের লগে, মাস তো সেম হই, জিনিসটার কোয়ান্টিটি তো তুই তোর রাস্তা ফালাই দিছত না, কোয়ান্টিটিটা তো সেম, ভলিউমটা তো সেম। এটার লগে ধর ওহেন 9, ওহেন আসলো 7, কথার কথা তো 7 ইন্টু 10 কত এলো 70, ইহানো 10 তো ঠিকই থাকবো, আর লগে এখানে যাবো 9, তাহলে 9 না প্রায় 10 হই, 10 ইন্টু 100 বেড়ে গেল 300, এরকম আর কি। তাহলে গ্রেভিটি জন্য আমাদের সো এসআই ইউনিট অফ সিজিএস ইউনিট ইজ গ্রাম, আর এসআই ইউনিট অফ এসআই ইউনিট ইজ নিউটন, আর সিজিএস ইউনিট ইজ ডাইন। এবার প্রশ্ন হইছে ওয়েট আর ফোর্সের ইউনিট সেম দেখতেছো তোমরা ওখানে, ওয়েট আর ফোর্সের ইউনিট সেম। যেমন ধর তোর হাতটা দে, এই যে আমি তারে ওখানে কিতা দিতেছি, কিন্তু আলটিমেটলি ওয়েট দিতেছি, তাহলে ফোর্স আর ওয়েট সেম কথা, ইয়েস অর নট? এর আমি ওখানে কিতা দিতেছি, ফোর্স দিতেছি, আলটিমেটলি কিতা দিতেছি, ওয়েট। ওয়েট না, যে চাপা পড়লো এটা ওয়েট না, তার মানে ওয়েটের ইউনিট যা, ফোর্সের ইউনিটটা। তাহলে ওয়েটের ইউনিট কি? নিউটন এসআইতে, আর এমনি ডাইন। আর মাসের ইউনিট কি? কেজি এন্ড। এবার দেখবা আমরা নর্মাল লাইফে কত ভুল করি। আমরা দোকান থেকে কেজি 1 কেজি ওজনের
কই না? 1 কেজি ওজনের একটা মাছ দেন, কই না কই না? ওজন মিন্স ওয়েট, ওজন মিন্স, আর মাছ মানে হইছে ভর। বা 1 কেজি ওয়েটের একটা মাছ দেন, কয় না কয় না? ওয়েটের ইউনিট তো মাছ আর কেজি না ওই, ওয়েটের ইউনিট তো কেজি না ওই। হ্যাঁ, 1 নিউটনের একটা মাছ দেন, বাট এবার কি না, শুনো শুনো শুনো, ধরানি দিব এটা পরের ব্যাপার। বাট এজ এ আমরা ভবিষ্যতে আগামু, ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়াশোনা করুম, উই হ্যাভ টু ক্লিয়ার দ্য কনসেপ্টস। কিছু জিনিস আছে ব্যবহার করলে করতে করতে এই সবাই যদি সর্বজন দ্বারা যদি এটা স্বীকৃতি পায়লায়, তখন এটা ভুলটারও ঠিক মানা হয়। যেমন আমরা ক্লাসে কইছি কিনা জানি না, এখানে জেরক্স করানো হয়, কইছিলাম। তাহলে জেরক্স ইজ নট এ ডিকশনারির ওয়ার্ড, ইটস এ নেম অফ এ কোম্পানি। বাট এই কোম্পানির নামটা এত ভাবে পপুলারিটি পাইছে, এবার ফটোকপির নাম হয়ে আছে জেরক্স। এখানে জেরক্স করানো হয়, কিন্তু অ্যাকচুয়ালি কথা রইব কি, এখানে ফটোকপি করানো হয়, নিচে কোম্পানির নাম জেরক্স, এটা হইতে পারে। যেমন বিয়েতে গেলে তারা বাড়িতে গডরেজ দিছে, হয় না? বাট ইট ইজ নট গডরেজ, ইট ইজ গোদরেজ। তাহলে কোম্পানির নাম, কিন্তু গোদরেজের তো চেয়ারও আছে, গোদরেজের তো ফ্রিজও আছে। তো গোদরেজ কি শুধু আলমারি? না। এবার মানুষ আলমারি বলতেই বোঝে গডরেজ, টুথপেস্ট বলতেই বোঝে কলগেট। হ্যাঁ, বাজার থেকে একটা টুথপেস্ট আনবো, আরে কলগেট আনবো, এবার দোকানে গিয়া কইতাছে কলগেট, দিয়ে দেখে অ্যাক্সিডেন্ট দিয়ে দিছে, ক্লোজ আপ দিয়ে দিছে, হ্যান ত্যান দিয়ে দিছে, ঠিক না? দোকানে গিয়া দাদা এই হাগিস দেন, কইতাম না, আমার বন্ধু গিয়া কইতো হাগিস দেন, হাগিস দিতাম মানে কোন কোম্পানির? কোন হাগিস? না না, হাগিস তো বুঝছি, মানে কুন্ডার কোন, না 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 হাগিস, তাই না? ইচ্ছা করে করতেছে আর কি, মানে হাগিস তো ইটসেলফ এ কোম্পানি নেম, এটার তো ডাইপার কওয়া হয়। তো এটা যদি যদি কইতো ডাইপার দেন, তখন তাই কইতে পারতো যে কোন কোম্পানি, কিন্তু হাগিস তো ব্র্যান্ড অলরেডি নাম কই দিছে। সো এই সেমটা ওইটা, সে অ্যাকচুয়ালি সে, হ্যাঁ 1 কেজি মাছের হইলে ঠিক, বুঝছো না? বুঝছো না? ওকে, তাহলে মাস ইজ মেজার্ড উইথ ওয়েটিং স্কেল, এটা দেখামো আমি। আরেকটা হচ্ছে ওয়েট ইজ মেজার্ড বাই এ ফর্মুলা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি, ঠিক আছে? এবার হচ্ছে ফ্রি ফল। ফ্রি ফল মানে হচ্ছে যদি কোনো ইও না থাকে, গতদিন অলরেডি এটা দেখায় সেরে লিছি, যদি কোনো বাধা না থাকে, সারফেসে যদি কোনো বাধা না করতে পারে, ডাইরেক্ট যেটা নিচে পড়তেছে এইটারে কয় ফ্রি ফল, কিন্তু এটা ফ্রি ফল না। এলিগে এটা এয়ার রেজিস্ট্যান্স আছে, যে এরকম কোনো জায়গা যদি আমরা বানাইতে পারি যেখানে এয়ার রেজিস্ট্যান্স নাই এবং সেটা অটোমেটিক্যালি নিচের দিকে পড়তেছে, তখন আমরা তারে কমু ফ্রি ফল। ফ্রি ফল, যেমন ধরো একটা বল নিচের দিকে ফালাইতেছে, সো ফোর্স অ্যাক্টিং অন বল কি কি? গ্রেভিটেশনাল ফোর্স, এয়ার রেজিস্ট্যান্স, দুইটা হইছে। তাহলে এবার ধর এদিকে যাইতেছে, ওখান থেকে বল ফালাইলাম, কি হইলো? ফোর্স অ্যাক্টিং অন দা বল, কিতা কিতা হইছে? গ্রেভিটেশনাল ফোর্স। আচ্ছা, when the body falls towards the earth under the influence of earth gravity alone, its motion is called free fall। মানে যেটার মধ্যে এয়ার রেজিস্ট্যান্স থাকতো না, শুধু গ্রেভিটেশনাল ফোর্সের কারণে পড়বো, তারই কয় ফ্রি ফল। তার মানে আমরা ফ্রি ফলের এক্সাম্পল তোমারে দেখাইতে পারতাম না, কারণ কোনো না কোনো জায়গাতে তো আছে, বুঝছো তো? ভেরিয়েশন অফ জি, এটা একটু কঠিন পার্ট। উইথ অল্টিটিউড, উইথ ডেপথ এন্ড ডিউ টু দ্য শেপ অফ দ্য আর্থ, অলরেডি শেপ অফ দ্য আর্থটা কয়ে সেরে লিছি। উইথ অল্টিটিউড, এবার তুই যত উপরে উঠবি ডিস্টেন্স বাড়তাছে নি, ডিস্টেন্স বাড়লে কি অ্যাট্রাকশন বাড়বো না কমবো? দূরে গার্লফ্রেন্ড থাকলে সুপ্রতিমের কি অ্যাট্রাকশন কমে গেছে গা, তাহলে গার্লফ্রেন্ড দূরে গেছে গা, তখন অ্যাট্রাকশন কমবো না? তাহলে অ্যালটিটিউড বাড়লে কি হবো? অ্যাট্রাকশন কমবো, ঠিক আছে? তাহলে এখানে হইব জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, আর বাইরে গেছে কেন? আর বাইরে গেছে কেন? তো নিচেরটা বাড়বো মানে উপরের ভ্যালু কমবো, ঠিক কি না? ওকে, তাহলে ইটা বাড়বো মানে জি কমবো, ক্লিয়ার তো? ওকে, বুঝছো না? বুঝছো না? দ্য ভ্যালু অফ জি ডিক্রিজ অ্যাজ অল্টিটিউড ইনক্রিজ, যত অল্টিটিউড মানে হাইট, অল্টিটিউড যত বেশি হইব
কি হতো এলিগি তো চাঁদ অনেক উপরে দিকৃত, বা তুই আরো উপরে যা, ওই যেমন দার্জিলিং অনেক উপরে, ওখানে অনেকটি দিলে গিয়ে এরপরে 1 কেজি হয়। বুঝছো না, বুঝছো না? এবার তুমি যদি নিচে ঢুকো, আচ্ছা এইটা অঙ্কটা আজকে করাইতাম না, এটার একটা প্যাটার্ন আছে, আমি এটা আলাদাভাবে আরেকদিন করাবো, এটা ছাড়ো। আর ওইটা তো অলরেডি দেখছোই, ডিউ টু শেপ, শেপের লেগে কি তুইব, যেদিকে চ্যাপটা এদিকে জি বেশি হইব, যেদিকে মোটা এদিকে জি কম হইব। তাহলে আমরা অলরেডি এই চ্যাপ্টারটি পড়ছি, v is equal to u plus at, কিন্তু এই চ্যাপ্টারে এটা হইব v is equal to u plus gt, এর বদলে আমরা জি বামো, ভালো করে বুঝো, অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। এবার দেখো ওই ফার্স্ট চ্যাপ্টারের ফর্মুলা থার্ড চ্যাপ্টারে ইউজ হইতেছে, তাহলে ফার্স্ট চ্যাপ্টার যদি আমি ঠিক করে ক্লিয়ার না করাইতাম, তাহলে ইডি অক্ষণ কইলে মিলে কিটা জানি, তাহলে s is equal to ut plus half it square, এটা যাবে s is equal to ut plus half gt square, v square is equal to u square plus 2s, v square is equal to u square plus 2gx। এইবার প্রশ্ন হইছে জি এর মান কোন সময় প্লাস লইবা কোন সময় মাইনাস লইবা। ধরো এটা উপর থেকে পড়তেছে, দ্যাট মিন্স তুমি প্লাস নিবা। ধরো তুমি এইভাবে দিতেছো, তাহলে গ্র্যাভিটির এগেইনস্টে কাজ করতেছে, তখন তুমি জি এর মান মাইনাস ধরবা। তাহলে জি এর মান এক সময় প্লাস ধরুম, এক সময় মাইনাস ধরুম। ওয়ার ইউ এন্ড ভি আর দ্য ইনিশিয়াল। আচ্ছা, এরপরে আরো জিনিস আছে, এখানে অঙ্ক করার ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস আগেই কয়ে রাখি। এখান থেকে ছাড়তাছি ইনিশিয়াল ভেলোসিটি কিটা, জিরো। ইনিশিয়াল ভেলোসিটি, তার মানে যখন জি এর মান প্লাস হইব তখন ইনিশিয়াল ভেলোসিটি জিরো অন, ইনিশিয়াল ভেলোসিটি জিরো। আচ্ছা, এটার যদি ইনিশিয়াল ভেলোসিটি জিরো হয়, এটা উপরে উঠতে পারবো পারতো না। তার মানে এই উপরের দিকে যখন উঠবো তখন ফাইনাল ভেলোসিটি জিরো। কে লিখা? ইয়েস ইয়েস ইয়েস। ও আচ্ছা, আপনারা তো ভিডিও দেখে আসছেন। আচ্ছা, এই যে গিয়া উপরে একটা জায়গাতে গিয়া থাইমা আবার নিচে আইসিনি, তো যেখানে থামছে এটা ফাইনাল ভ্যালু, তাহলে ফাইনাল ভেলোসিটি জিরো। তাহলে কয়েকটা জিনিস মাথায় রাখলাম, কোনো অবজেক্ট যদি উপরের থেকে নিচে পড়ে ইনিশিয়াল ভেলোসিটি জিরো, মানে অঙ্কের মধ্যে লেখা থাকুক আর না থাকুক। আর কোনো অবজেক্ট যদি নিচের থেকে উপরে উঠে তাহলে ফাইনাল ভেলোসিটি জিরো, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া থাকবো নিশ্চয়ই তখন, আর ওই নামার সময় নিশ্চয়ই ফাইনাল ভেলোসিটি দেওয়া থাকবো। আর আচ্ছা এবার কো নামতাছে জি কিটা ধরবা, প্রথম যদি নিচে হইতাছে প্লাস ধরুন জি, ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি জানি না, উপরে উঠতাছে মাইনাস জি মাইনাস, আর ইউ জানি, হ্যাঁ ভি জানি, ভি ফাইনাল ভেলোসিটি জানি। বুঝছো না, বুঝছো না? ওকে, ক্লিয়ার তো? ওকে, এবার ধর নিউমেরিক্যালস টাইপে f is equal to g into m1 into m2 by r square এবং f is equal to mg। ভেরি সিম্পল, তোমরা নিজেরাই করতে পারবা, কারণ অলরেডি আমরা ফিজিক্সের ম্যাথ অনেক করছি। What happens to the force between two objects if the mass of the object is doubled? The distance between the object is doubled and tripled. The masses of both objects are doubled. কিতা হইব দেখো, এদিকে দেখো, what happened, তাহলে আমরা নরমাল ফর্মুলা কিতা, f is equal to, এদিকে দেখো সবাই প্লিজ, কইছে একটা অবজেক্ট, ধর একটা অবজেক্টে আমি ধরছি এম, কত ধরছি, আরেক এম1 ধরছি, ধর আরেকটা ধরছি আমি m2, আর তাদের মধ্যে ডিস্টেন্সটা ধরছি আমি আর। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? তাহলে তার f কি হইব, g ইনটু m1 ইনটু m2 বাই r স্কয়ার। এটা কোন সময়? যখন নরমাল। এবার কন্ডিশন কইছে তারা, দ্য মাস অফ ওয়ান অবজেক্টিভ ডাবল, তাহলে যে কোনো একটা অবজেক্টের মাস ডাবল হয়েছে, এটা হলো কন্ডিশন 2। কন্ডিশন 2, m2টা ঠিকই দিছে, কিন্তু m1টা ধর দ্বিগুণ হয়ে গেছে, আরো সেম রয়ে গেছে। তাহলে কি তৈব, অহন ফর্মুলাটা কি তৈব, f is equal to g into yes, কারণ m এই পুরো অবজেক্টের ভর কত হয়ে আছে, আগেরটা ডাবল হয়ে আছে, কত হইব? সবাই বুঝতেছো? সবাই বুঝতেছো? সবাই বুঝতেছো? হ্যাঁ, মানে m1 মানে তো এখানে এই পুরাটা অবজেক্ট কিন্তু ডাবল হয়ে আছে আগেরটার। এখানে প্রশ্নে কয়ে দিছে দ্য মাস অফ দা অবজেক্ট ইজ ডাবল, এই অবজেক্টটার মাসটা কি হয়েছে, ডাবল হয়েছে, তাহলে 2m1 হয়েছে ইনটু m2 বাই r স্কয়ার, ঠিক কিনা? তাহলে অক্ষণে f ইজ ইকুয়াল টু, তুমি 2 রে আগে লয়ে পড়ো, 2 রে না g m1 ইনটু m2 বাই
আর স্কোয়ার লাগতো জি m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার রে আগের এফ লেখন যায়, এটা হলো নিউ এফ ড্যাশ, এটা হলো নতুন। তাহলে এফ ড্যাশটা কি হয়েছে গা, এফ ড্যাশটা হয়েছে গা 2f, মানে আগের ফোর্সের দ্বিগুণ হয়ে আছে। মানে একটার মাস যদি ডাবল হয় তাহলে আগে যদ্দূর অ্যাট্রাকশন আসলো তার দ্বিগুণ হয়েছে, বুঝছো না? আমি কইতাছি একটা অবজেক্ট নরমালি m1 ধরছি আর একটা m2, তারা আর ডিস্টেন্সে আছে, তাহলে তাদের মাস আর ফোর্স বাইর করতে পারবনি কেমনে? f is equal to m1 in g into m1 into m2 বাই s। এবার কইছে যে এমন একটা কন্ডিশন ভাবো যেখানে দুইটা অবজেক্টের মধ্যে যে কোনো একটার ডাবল হইছে, আমি এটারে ডাবল করছি, কেমনে ডাবল করন যায় কেমনে? এম তো একটা ভেরিয়েবল না, তো সেম m1 ই রাখছি লগে 2 দিয়ে দিছি, যদি এখানে 30 থাকতো তাহলে এটা 60 হয়ে যেত। এবার সেম ফর্মুলা, বাকি তো সব ঠিকই আছে, বয়ালাম, কিন্তু ওখানে m এর জায়গাতে m1 এর জায়গাতে বইতো 2m1, কারণ ডাবল হইছে, মাল্টিপ্লাই করলাম, ওইটা 2 দ্বারা আগে লইলাম, ওইটা সাজাইলাম, কিন্তু ইটা আবার দেখতে আগেরটার এফ নি, তার মানে অক্ষণ যে নতুন এফটা বেরিয়েছে এরকম অবজেক্ট চেঞ্জ হওয়ার পরে দেখো তো আগের এফ এর দ্বিগুণ হয়েছে, মানে দুইটা অবজেক্টের মধ্যে একটা যদি দ্বিগুণ হয় তাহলে ফোর্সও দ্বিগুণ হয়ে যাবে, বুঝছো? এবার কইছে ওয়ান অবজেক্টিভ ডাবল, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্ট ইজ ডাবল এন্ড ট্রিপল। এবার হইছে তাদের মধ্যে ডিস্টেন্সটা যদি ডাবল হয়ে থাকে তাহলে এই কন্ডিশনটার থেকে এটার থেকে আইতেছি, তাহলে তাদের অবজেক্ট m1 হই, এটা m2 হই, ওখানে ডিস্টেন্সটা আগে আসলো আর ওখানে আছে গা 2r, বুঝছো না? বুঝছো না? বুঝছো না? ভালো করে দেখো, স্যার এমন এমন লেকশন করে তারা কি কইছে মাস কিছু করতে কইছে 2 নাম্বার প্রশ্নটাতে, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্ট ইজ ডাবল, ডাবল হইছে, ডাবল মানে তাহলে অক্ষণ ফর্মুলা কি হইব, এফ ডাবল ড্যাশ ধরিডা, এফ ডাবল ড্যাশ কত হইব, জি ইন্টু m1 ইন্টু m2 বাই 2r হোল স্কয়ার ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 ইন্টু m2 বাই 4r স্কয়ার। এবার 4 রে তুই 1/4 লিখতে পারস নি, এবার জি ইন্টু m1 ইন্টু m2 বাই r স্কয়ার লেখন জানি, ইটা আবার কার সমান, এফ এর সমান, তাহলে এফ ডাবল ড্যাশ যেটা এটা 1/4 এফ নি দেখছে, তার মানে আগের এফ এর 1/4 আছে, বুঝছস নি? জাস্ট ডাবল করছি, আর আগে যদি 10 থাক, আরে আগে 16 করতো ফোর্স অনে যাবো 60, বুঝছস না? বুঝছস না? আগের ফোর্সটার লগে কম্পেয়ার হইতেছে, সবাই বুঝছনি? সমাজ মায়া তো ক্লিয়ার তো হচ্ছে। এবার দেখ, এবার হচ্ছে থার্ড নাম্বার, দ্য মাসেস অফ বোথ, ও ডাবল এন্ড ট্রিপল আরেকটা আছে ট্রিপল, এবার হচ্ছে ট্রিপল করতে কইছে, ট্রিপল মানে কিটা, এটা m1 এটা m2 আর এটা আছে ট্রিপল মানে ইডার ইডার 3r হয়ে যাবে, তার মানে মুহে মুহে কোন যায় 1/9 হয়ে যাবে, আগের ফোর্সের 1/9 হয়ে যাবে, ক্লিয়ার না স্যার? দেখো কেমনে, f ইজ ইকুয়াল টু g ইন্টু m1 ইন্টু m2 বাই 3r হোল স্কয়ার, এটা f ট্রিপল ড্যাশ, f ট্রিপল ড্যাশ ইজ ইকুয়াল টু g ইন্টু m1 ইন্টু m2 বাই 9r স্কয়ার, f triple dash is equal to g into m1 into m2 1/9 r square। এইটা আবার একটা ফর্মুলা পড়ে নি, f triple dash is equal to 1/9 f, তাহলে আগেরটার 1/9 তো আছে, বুঝাইতে পারছি না? পারছি না? পারছো না? এইবার ধরো তোমার আরেকটা অঙ্ক আছে, কইছে 3 নাম্বার, দ্য মাসেস অফ বোথ দ্য অবজেক্ট, এখানে যেমন একটা অবজেক্ট ডাবল হইছিল, ওখানে দুটো অবজেক্ট ডাবল, তার মানে এটা যদি হয় 2m1, এটা হইব 2m2, বুঝছো না? বুঝছো না? এখান থেকে এটা নিলাম, ঠিক আছে, কিন্তু আর কি কিছু করছে, আর সেমই, তাহলে f ইজ ইকুয়াল টু কি হইব, মানে f ফোর ড্যাশ এটা হইব g ইন্টু 2m1 ইন্টু 2m2 বাই r স্কয়ার, f ফোর ড্যাশ ইজ ইকুয়াল টু g ইন্টু, মানে 4 আগে লই পর m1 ইন্টু 2 দুগুণে 4 2 2 4 4 m1 ইন্টু m2 বাই r স্কয়ার, ইটা আবার কার সমান, কার সমান 4f, তাহলে দুটোটা যদি ডাবল হয় তাহলে ফোর্স হয়ে যাবে 4 গুণ, একটা যদি ডাবল হয় তাহলে ফোর্স হয়ে যাবে 2 গুণ, ডিস্টেন্স যদি ডাবল হয় তাহলে ফোর্স হয়ে যাবে 1/4, ডিস্টেন্স যদি ট্রিপল হয় তাহলে ফোর্স হয়ে যাবে 1/9, বুঝছো না? বুঝছো না? ফিল আয়া কি নেই আয়া?
पढ़ना है तो फीलिंग के साथ पढ़ना है আবার করান লাগবো শিওর বুঝো তো ওকে তো দেখো আরেকবার তো এমনি করান লাগবো নরমাল F1 ফর্মুলা এটা তাহলে এটা এটা একদম ইজি ভাবে করানো আছে ডাইরেক্ট ফোর্স এটা এটা আমার ওই খাতারটাই ঠিক আছে এটা দরকার নেই ছাড়ো ওকে গ্রেভিটেশনাল বুঝ দো কি তো হইছে The gravitational force acts on all objects is proportional to their masses. Why then a heavy object does not fall faster than a light object? প্রশ্নটা কি কইছে গ্রেভিটেশনাল ফোর্স এর কারণেই তো মাসের উপরে নির্ভর করে তো অ্যাট্রাকশন হয় তাহলে কেলিগা হায়ার অবজেক্ট আর লাইটার অবজেক্টের মধ্যে দুটোটা একসঙ্গে পড়ে না দুটোটা একসঙ্গে পড়ে তুমি কইবা যে গ্রেভিটেশনের ফর্মুলার মধ্যে স্মল এম নাই মানে ইয়োর গ্রেভিটেশনটা আমরা কি এফ গ্রেভিটেশনাল ফোর্স এফ ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু আবার বাট অলসো জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার তাহলে এখানে স্মল এম আসেনি তাহলে লাইটার অবজেক্ট যা তাহলে কিটা হইছে ক্লিয়ারলি জি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এম মানে আমি এই ভারী অবজেক্ট লইলাম আর সুডো অবজেক্ট লইলাম পৃথিবী আর্থ হেরে যা নজরে দেখতেছে হেরে সেম নজরে দেখতেছে কারণ যে ফর্মুলাটা আছে এটার মধ্যে ক্যাপিটাল জি এর মান আছে যেটা কনস্ট্যান্ট ক্যাপিটাল এম এর মান আছে সেম তাহলে ইটার লেগেও তো সেম ফর্মুলা নাকি এটার কোনো অস্তিত্ব আছে না বুঝদা শুনি স্মল এম থাকলে হইলে না এটা যদি থাকতে এই এমটা কার আর্থের এই জিটা কিটা কনস্ট্যান্ট আর কিটা আর্থের ডিসটেন্স মানে রেডিয়াস তাহলে ইডি তো ফিক্স তাহলে ইডার লেগে যা হইব ইডার লেগে যা হইব ব্যাকডার লেগে তা হইব বিক্সয়ের লেগে তা হইব একটা বিল্ডিং এর লেগে তা হইব তার মানে লাইটার অবজেক্ট হায়ার অবজেক্ট নাই তাহলে কি হইব যদি নো এয়ার রেজিস্ট্যান্স থাকে বুঝছো না ব্যাপার কি তৈল আচ্ছা ঠিক আছে এতটুকু পর্যন্ত বুঝছো সবাই তাহলে আমার মনে হয় যেহেতু ইডি তোমাদের যাইবগা তুলে নাও